সো গাইজ আজকে আমরা ফর্ম নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, HTML এর ফর্ম নিয়ে আলোচনা করবো। কেউ কি আমাকে বলতে পারবেন কেন আমাদের কাছে মানে ফর্ম এত গুরুত্বপূর্ণ? আপনি কি অ্যাকচুয়ালি জানেন যে ফর্ম অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় HTML এর ক্ষেত্রে? এনি আইডিয়াস এই ফর্মের কাজটা কি? আমি কি আপনাদের ফর্ম নিয়ে আলোচনা করে দেখাইছিলাম আগের ক্লাসে? মনে তো হয় না, নাকি নাকি আজকেই তো ফর্মের আলোচনার কথা ছিল ফর্মে, রাইট? নেট কানেকশন কি অনেক স্লো? মানে আপনারা রিপ্লাইগুলি অনেক ধীরে ধীরে দিচ্ছেন। আজকের কথা ছিল, আজকে ফার্স্ট। ওকে, নাইস। সো গাইজ বলেন তো ফর্ম জিনিসটার কাজটা কি, ফর্মের কাজটা কি? একবার সিম্পল বলবেন আমাকে। ওকে, আমি বলে দিচ্ছি ফর্মের কাজ কি। ফর্মের কাজ হচ্ছে আপনার ডাটাগুলি কালেক্ট করা। একবার ইজিলি বুঝলাম ফর্মের কাজ। সো এইচটিএমএল এর ক্ষেত্রে ফর্মের কাজটা কি? এইচটিএমএল এর ক্ষেত্রে ফর্মটা হচ্ছে কি, একটা বলতে পারেন আপনি সিমেন্টিক ট্যাগ। ফর্ম কিন্তু একটা সিমেন্টিক ট্যাগ, হ্যাঁ, এটা মনে রাখবেন। সিমেন্টিক ট্যাগের নামগুলি কিন্তু আপনাদের জানতে হবে। ফর্ম একটা মানে সিমেন্টিক ট্যাগ। এখানে ফর্মের কাজটাই হচ্ছে ইউজারের যে ডাটাগুলি, এই ডাটাগুলি নিয়ে সে কি করবে, স্টোর করবে। ফর্মের কাজ হচ্ছে এই যে ডাটা, যে ইউজারের যে ডাটাগুলি কালেক্ট করা, এই ডাটা কালেক্ট করার পুরো প্রসেসের বিগিনিং মানে হচ্ছে শুরুটাই হবে হচ্ছে আপনার ফর্ম দিয়ে। ফর্মের মাধ্যমে ইউজার তার ডাটাগুলি দিবে এবং ডাটাগুলি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে যদি এমন হয়, মানে এখানে ব্যাকএন্ডে দুই রকমের কাজ হতে পারে। কিরকম? এটা ব্যাকএন্ডে যে কোনো আপনি হচ্ছে ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন না কেন, এটা হচ্ছে আপনার লাগবেই, এটা আপনার জানা লাগবেই। সো এটা একটু মেক শিওর করেন যে হচ্ছে মনোযোগ দিয়ে আপনারা শুনছেন। ব্যাকএন্ডে যে কোনো ল্যাঙ্গুয়েজই আপনি ইউজ করেন না কেন, হয় পিএইচপি ব্যবহার করতেছেন বা পাইথন ব্যবহার করতেছেন বা রুবি অন রেইলস ব্যবহার করতেছেন বা এনিথিং এলস বা ASP.NET, আপনার যেটা মন চায় আপনি ব্যবহার করতেছেন, ফর্মের কাজ লাগবে। আপনি ধরেন হচ্ছে একটা, যেমন জাস্ট ফেসবুকের ফর্মটার কথাই আমরা চিন্তা করি। ফেসবুকের ফর্মে কি হচ্ছে কাজটা? আমি একজন ইউজার, ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সো আমি প্রথমে কি করি, সাইন আপ করি। সেখানে সাইন আপের মাধ্যমে আমি আমার ফার্স্ট নেম, আমার লাস্ট নেম, আমার ডেট অফ বার্থ, এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত ইনফরমেশনগুলি কিন্তু সেখানে দেই। দেওয়ার পরে আমি সাবমিট বাটনে যখন ক্লিক করি, এই ইনফরমেশনগুলি নিয়ে ব্যাকএন্ডে চলে যায়। ব্যাকএন্ডে মানে হচ্ছে কি, আমার মনিটরের পিছনে কিন্তু না। অনেকে মনে করে না যে ফ্রন্ট এন্ড মানে হচ্ছে মানে পিসির সামনে, আর ব্যাক এন্ড মানে হচ্ছে আমার পিসির পিছনে। এইরকম কিন্তু কিছু না আবার, হ্যাঁ। ফ্রন্ট এন্ড মানে কি, এই যে ইউজার ইন্টারফেস যেটা আমরা দেখতে পাচ্ছি, আর ব্যাক এন্ড মানে কি, যে ধরেন সার্ভার সাইডে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি সহজে বোঝানোর জন্য ব্যাক এন্ড কথাটা বলা হয়। সো এইখানে যে কাজটা হয়, ইউজার ইনফরমেশনগুলি হচ্ছে ফেসবুক আমার কাছ থেকে নিবে। নেওয়ার পরে কিসের মাধ্যমে নিবে? ফর্মের মাধ্যমে নিবে। ফর্মের মাধ্যমে নেওয়ার সাথে সাথে সেগুলি সে হচ্ছে ব্যাকএন্ডে পাঠিয়ে দিবে। ব্যাকএন্ডে কি হবে, এই ইনফরমেশনগুলি সে হচ্ছে স্টোর করবে এবং আমাকে কিছু পারমিশন প্রোভাইড করবে। কিরকম? আমার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, তুমি এখন লগ ইন করতে পারো, তুমি অন্যান্য কাজগুলি করতে পারো। কিন্তু কথা হচ্ছে এই যে ফার্স্ট যে সে আমার কাছে যে ইনফরমেশনগুলি নিল, কিসের মাধ্যমে নিল? এই HTML ফর্মের সাহায্যে। শুধু ফর্মের সাহায্যে সে যদি নেয় তাহলেই কিন্তু হবে না, এখানে কিন্তু বেশ কিছু কাজ আছে। প্রথমে ইনফরমেশনগুলি HTML এর মাধ্যমে নেওয়ার পরে সেই মানে সেই ইনফরমেশনগুলিকে ব্যাকএন্ডে সেন্ড করতে এবং সেই ইনফরমেশনগুলিকে স্টোর করতে আপনার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, ব্যাকএন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ব্যাকএন্ডে একটা ডাটাবেস লাগে। কনসেপ্ট ক্লিয়ার করে নেন। আপনি এইখান থেকে ইউজারে ইনপুট দেওয়ার পরে সেই ইনপুটগুলি ব্যাকএন্ডে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে চলে যাবে ডাটাবেসে এবং সেইখানে সেগুলো হচ্ছে সংরক্ষণ করা হবে। এইভাবে মনে করেন হচ্ছে ব্যাকএন্ডের কাজগুলি হয়। আবার আপনি যখন কোনো অ্যাক্সেস চাবেন, সেই ব্যাকএন্ড থেকে সেই অ্যাক্সেসটা আপনাকে গ্র্যান্টেড করা হবে। তার পরবর্তীতে আপনি এখানে হচ্ছে মানে এখানে আপনার সেই জিনিসগুলি দেখার অ্যাক্সেস পাবেন। তাছাড়া এই কাজগুলি হবে না। সো সংক্ষেপে যদি ফর্মের কথা বলি, HTML এর ফর্মের কাজই হচ্ছে আপনার ইউজারের ডাটাগুলি সে আপনাকে হচ্ছে দিয়ে দিবে। মানে ইউজারের ডাটাগুলি কালেক্ট করবে, সেগুলিকে ম্যানিপুলেট করবে, সেগুলিকে রিইউজ করার জন্য বা সেগুলোকে পুনরায় ব্যবহার করার জন্য কোনো একটা সিস্টেমের মাধ্যমে সে হচ্ছে স্টোর করবে। যদিও আমি এতগুলি কথা বলতেছি কিন্তু হচ্ছে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কাজ করতে যে আরো কিছু জিনিস আপনাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করব। কিন্তু এতগুলি কথা এই কারণে বলতে হচ্ছে কারণ আপনারা কিন্তু ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা একসাথে শিখবেন। সো এইটা আপনাদের কিন্তু হচ্ছে খুব ভালো করে ক্লিয়ার থাকা দরকার যে কাজটা আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো চলেন, এইটা তো একটা কথা বললাম যে হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট থেকে স্টোর করে রাখলো ব্যাক এন্ডে। আর একটা কাজও কিন্তু হতে পারে, সেটা কি, যে ধরেন কেউ একজন সাবস্ক্রাইব করলো আমার ওয়েবসাইটে, জাস্ট হচ্ছে একটা ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজও ইন্টিগ্রেট করা আছে।
সো কেউ যদি আমাকে মেইল করে সরাসরি ওই সিস্টেমে আমাকে মেইল করে দিতে পারবে, মানে এরকমই কাজগুলো হয়ে থাকে। গাইজ, আপনারা কি আমার কথাগুলি শুনছেন এবং বুঝতে পারতেছেন? জাস্ট লেট মি নো, আমাকে একটু জানান। ওকে, চলে আসেন। তো এখন আমরা হচ্ছে ফর্মটা একটা বানাবো এবং বানায় এটা একটু দেখবো। সো এইটার আগে জাস্ট হচ্ছে দুই একটা একটু কথা বলে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফর্ম, এখানে লেখা আছে ফর্ম, এখানে ফর্ম। অ্যাকচুয়ালি ফর্মটা একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা আপনার সিমেন্টিক ট্যাগ, সিমেন্টিক এলিমেন্ট বলতে পারেন, কারণ এটার কি আছে, স্টার্টিং এবং এন্ডিং দুইটা পার্টি কিন্তু আছে। সো যেহেতু স্টার্টিং এন্ডিং আছে, তো এটা একটা কি, এটা একটা ট্যাগ। এইটার ভিতরে অ্যাকশন, এটার ভিতরে মেথড এবং এটার ভিতরে এনসি টাইপ নামে যে তিনটা বিষয় দেখতে পাচ্ছি। সো আসেন এটা একটু আমি ওপেন করি, ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। একটা নিউ ফাইল তৈরি করি, এটা একটু সেভ করি। ফর্ম আন্ডারস্কোর দিয়ে আপনাদের হচ্ছে 78 না, ফর্ম 78.html এই নামে সেভ করা থাকলো। সো এটা সেভ করা থাকলো। সিএসএস এ একটা জাস্ট হচ্ছে আমি একটা নিউ ফাইল তৈরি করে ফেলি এইটার জন্য। form underscore 78.css। ওকে, সো এই দুইটা পার্ট এখানে রাখলাম। সো এটার আমি HTML-টা বসায় দিচ্ছি ফর্ম। এইটার লিঙ্কে হচ্ছে আপনার CSS ফোল্ডার পাই নাই কেন, HTML form.css style সো আমার ইন্টিগ্রেশন এখানে শেষ। আমি এটা একটু ওপেন করি ব্রাউজারে, দেয়ার উইল বি নাথিং। সো এখানে কিচ্ছু নাই। যাই হোক, আমরা এখন হচ্ছে ফর্ম বানানো শুরু করব এখানে। হ্যাঁ, সো ফর্ম বানানোর প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে ফর্ম এই কথাটুকু আপনার হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, লিখে আপনার এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফর্মটা লেখার পরে ফর্মের বিগিনিং এবং এন্ডিং অবশ্যই কিন্তু থাকবে, এবং এর মাঝখানে হচ্ছে প্রথমে এখানে যে প্রথম পার্টটা যেটা লেখা আছে অ্যাকশন। এখন আমি একটু এই অ্যাকশনের কাজটা আপনাদেরকে হচ্ছে বর্ণনা করবো। অ্যাকশনের জিনিসটা আসলে কি হবে, অ্যাকচুয়ালি অ্যাকশনের কাজটা কি। আপনি কি জানেন কেউ যে ফর্মের যে হচ্ছে এই অ্যাকশন অ্যাট্রিবিউটের এটার কাজ কি? বলতে পারবেন কেউ ফর্মের অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ কি? ওকে, সো অ্যাকর্ডিংলি মানে কি, মানে আপনি কি বুঝেছেন? ও কি পেইড করে ফেলছে, আপনি এটা মেক শিওর করেন ইয়েস অর নো। যদি ও ডিউ পে করে তাহলে ওইটা হচ্ছে। ওকে গাইজ, আমরা কথা বলতেছিলাম হচ্ছে ফর্মের একটা অ্যাট্রিবিউট নিয়ে। মানে এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট, তাই না? ফর্মের ভিতরে আমরা অ্যাকশন নিচ্ছি। আপনারা কেউ জানেন যে ফর্মের ভিতরে এই অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজটা কি অ্যাকচুয়ালি? ফর্মের ভিতরে এই অ্যাকশন অ্যাট্রিবিউটটা কি করতে আমরা হচ্ছে ব্যবহার করি? ইফ ইউ জাস্ট ইফ ইউ গাইজ নো, জাস্ট টেল মি। ওকে, ওয়েলকাম মামুন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনারা জানেন, আমি একটু জাস্ট আপনাদেরকে হচ্ছে বলে দিচ্ছি। এইখানে যে বিষয়টা হচ্ছে অ্যাকশন, এই যে বললাম আমি এই যে পুরোটা একটা ফর্ম, তাই না? আমি কিন্তু হচ্ছে ফর্মটা এখন কিছুই বানাই নাই, কিন্তু এই যে ফর্মটার ভিতরে যে আপনি অ্যাকশনে এখানে এসে যে কাজটা হবে সেটা একটু জাস্ট আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি। এই পুরো ফর্মের ভিতরে আমার বিভিন্ন রকমের ইনপুটের ফিল্ড থাকবে আর একটা হচ্ছে বাটন থাকবে। যে বাটনটার ভিতরে আমি যদি সাবমিট ক্লিক করি, সো পুরো ডাটাগুলি সে কি করবে, সাবমিট করবে। এখন এই যে সাবমিটের কাজটা করবে, এই কাজটা কোথায় করবে, কিভাবে করবে, সেই লোকেশনটা দেওয়া থাকবে হচ্ছে এই অ্যাকশনের ভিতরে। অ্যাকচুয়ালি আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, এই অ্যাকশনের ভিতরে একটা পেজের লিংক দেওয়া থাকবে বা একটা সিস্টেম ওকে হচ্ছে বলে দেওয়া থাকবে যে তুমি এই সিস্টেমে কাজ করো, এবং ব্যাকএন্ডে হয় এটার ভিতরে কি থাকবে, হয় হচ্ছে ব্যাকএন্ডের একটা লোকেশন থাকবে, একটা পেজের লোকেশন থাকবে, অথবা এখানেই একটা হচ্ছে কোড দেওয়া থাকবে। সো ও ওইভাবেই হচ্ছে প্রসেসিং করে ফেলবে। আপনার কথা কি বুঝতে পারতেছেন? এই অ্যাকশনের ভিতরে তাহলে কি থাকবে? অ্যাকশনের ভিতরে এই ফর্মের ডাটাগুলিকে সাবমিট করার জন্য, ফর্মে যে ডাটাগুলো আমি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে সাবমিট হবে, এই সাবমিট হওয়ার জন্য যে প্রসেসটা থাকবে, হয় সেটা কোনো পেজের লিংক হতে পারে, ওই পেজে যে ডাটাগুলি প্রসেসিং হবে, অথবা কোনো হচ্ছে কোড দেওয়া থাকবে পিএইচপি অথবা অন্য কোনো ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজে, সেইখানে কি হবে, ওই রকম করে ওই যা বলা থাকবে সেই অনুযায়ী সে হচ্ছে নিজে পারফর্ম করবে। সো অ্যাকচুয়ালি অ্যাকশনের ভিতরে এই কাজটাই করা হয়।
সো অ্যাকশনে যদি কিছু না থাকে আপনি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে রাখবেন, কারণ আমরা জানি যে কোনো লিঙ্কে, এটাও কিন্তু এক ধরনের লিঙ্ক হবে, কারণ এইটা একটা ম্যাক্সিমাম টাইমে একটা পেজের লিঙ্ক দেওয়া থাকে এখানে। সো অ্যাকশনে যদি আপনার আপাতত কিছু নাই, তো আপনি এখানে কি করবেন, একটা হ্যাশট্যাগ দিয়ে রাখবেন। অ্যাকশনের পরে এখানে থাকবে হচ্ছে আপনার মেথড। মেথডের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার এই ফর্মটা কোন প্রসেস ব্যবহার করে ডাটাটাকে পাস করবে, তার ব্যাকএন্ডে হোক বা হচ্ছে তার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসে হোক বা যে কোনো কাজেই হোক। এইখানে মেথডের ভিতরে বলে দেওয়া থাকবে সে কোন প্রসেসিংটা ফলো করবে। অ্যাকচুয়ালি মেথডের ভিতরে হচ্ছে আপনি দুই রকমের পাবেন মেথড, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। আপনারা এই গেট আর পোস্ট এই মেথড দুইটার ভিতরে কোনটা বেশি সিকিউর আমাকে কি বলতে পারবেন? বলেন তো, যে হচ্ছে এইখানে যে দুইটা মেথড আমি আপনাদেরকে বললাম, একটা হচ্ছে আপনার গেট আর একটা হচ্ছে পোস্ট মেথড। সো আপনারা বলেন তো যে গেট আর পোস্ট মেথডের ভিতরে কোনটা ভালো? যদি আপনারা জানেন তাহলে আপনারা বলতে পারেন, সমস্যা নেই। পোস্ট মেথড ভালো বলতেছেন, কেন বলতেছেন? পোস্ট মেথডটা আপনাদের কাছে কেন ভালো লাগলো বলেন? কোনো কারণ আছে যে এই কারণে ভাই হচ্ছে পোস্ট মেথডটা হচ্ছে ভালো? ডাটা সিকিউর থাকে। বাহ শাহিন, আপনি তো একটা পড়া পয়েন্ট দিয়ে দিছেন। আর কিছু? ডাটা সিকিউর থাকে ফ্রম হ্যাকার। আচ্ছা, কিভাবে হয় কাজটা আমি আপনাদেরকে বলি। এই দেখেন আমার এইখানে কিন্তু সবার উপর একটা লিংক শো করতেছে, দেখছেন আপনারা? এই যে লিঙ্কটা অ্যাকচুয়ালি পোস্ট মেথডে এরকম লিঙ্কের মাধ্যমে, মানে এই ইউআরএল এর মাধ্যমে কোনো ডাটা পাস করা হয় না। কিন্তু গেট মেথডে যখন আমি কাজ করব, গেট মেথডে কিন্তু হচ্ছে এইখানে ডাটা পাস করার একটা হচ্ছে সিস্টেম আছে। এইখানে কিন্তু হচ্ছে এইখানেও কিন্তু গেট মেথডটা ব্যবহার করা হয়েছে, কেন জানেন? গেট মেথডে একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলি দেখতেছেন, এই ভিডিওটা আপনি ইউআরএলটা কিন্তু সহজেই শেয়ার করে দিয়ে অন্য কাউকে কি করতে পারতেছেন, তাকেও সেই সেম ভিডিওটা দেখার সুযোগ করে দিচ্ছেন। এটা কিভাবে হচ্ছে? ওই ইউআরএল এর ভিতরে কিন্তু ওই ভিডিওর আইডিটা রয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে ওইখানে কি মেথড ব্যবহার করছে? ওইখানে হচ্ছে গেট মেথড ব্যবহার করে এই কাজটা করা হয়েছে, ওইখানে পোস্ট করে নাই। কেন? পোস্ট আর গেট এটা দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে, সবচেয়ে বড় যে পার্থক্যটা ধরবেন সেটা হচ্ছে ইউআরএল এর ভিতরে একটা ডাটা আপনি পড়তে পারবেন, কিন্তু আরেকটাতে এই ইউআরএল এর মাধ্যমে আপনি কোনো ডাটা পড়তে পারবেন না। এখন ধরেন আমি একজনের ইউজার নেম আর ইউজার নেমের সাথে তার পাসওয়ার্ড হচ্ছে পাঠাচ্ছি। ধরেন হচ্ছে আপনি ফেসবুকে লগ ইন করতেছেন, লগ ইন করার সময় আপনার ইউআরএল এর মাঝখানে এখানে সুন্দর করে আপনার ইউজার নেমটা পড়া যাচ্ছে আর আপনার পাসওয়ার্ডটা পড়া যাচ্ছে। সো এইটা কি ভালো হবে? বা এইটা কি কোনো হচ্ছে প্রফেশনাল ওয়ে? এটা মোটেও কোনো প্রফেশনাল ওয়ে না, এটা কোনো সিকিউর ওয়েও না। সো কোনো হ্যাকার কি করবে, সহজেই আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলতে পারবে। কিন্তু ওই যে একটু আগে যে ইউটিউবের অ্যাকাউন্টের কথাটা বললাম, যে ইউটিউবে হচ্ছে যে ভিডিওটা আপনি দেখতেছেন, যে আইডিটা আপনি দেখতেছেন, সেই আইডিটা আপনি ইচ্ছা করলে কি অন্য আরেকজনের মাধ্যমে হচ্ছে শেয়ার করতেছেন, জাস্ট এই ইউআরএলটা হচ্ছে কপি করে তাকে হচ্ছে সেট করে দিচ্ছেন। সো এই সমস্ত যখন ব্যবহারগুলি চলে আসবে, যখন কোনো সিকিউরিটির বিষয় চলে আসবে, ইউজার নেম পাসওয়ার্ড এই সমস্ত কোনো অথেন্টিকেশনের কোনো ব্যবহার ট্যাবহার চলে আসবে, তখনই হচ্ছে আমরা ব্যবহার করবো হচ্ছে পোস্ট মেথডগুলি। আর যখন হচ্ছে স্বাভাবিক কাজগুলি করব, যেই সমস্ত জায়গাগুলিতে আমাদের ইউআরএল গুলি তেমন সিকিউর করার প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি প্রয়োজনই নেই, ওই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের এই গেট মেথড। কথা বুঝতে পারতেছেন? দুইটাই কিন্তু অনেক দরকারি। গেট মেথডটা কিন্তু হচ্ছে আরো তাড়াতাড়ি কাজ করে দিবে আপনাকে। সো যেখানে হচ্ছে এরকম তাড়াতাড়ি কাজ করবেন এবং হচ্ছে যেখানে আইডিটা আপনি চান সবার সাথে শেয়ার করতে, সো ইউআরএল এ দেখা গেলে লিংক কোনো সমস্যা হবে না, সেই সমস্ত জায়গাগুলিতে আমরা গেট ব্যবহার করব। বাকি অন্যান্য সমস্ত যে জায়গাগুলিতে আমরা হচ্ছে সিকিউরিটির বিষয়গুলি চলে আসবে, সেই জায়গাতে অবশ্যই পোস্ট ব্যবহার করব। সো গাইজ আপনারা কি ক্লিয়ার? সো এটা কিভাবে লিখবেন? হয় এখানে পোস্ট লিখে দিবেন অথবা এখানে হচ্ছে গেট লিখে দিবেন, বাস তাহলেই হচ্ছে আপনার কাজ হয়ে যাবে। সো এইটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এই ক্লিয়ার করেন, তাড়াতাড়ি ক্লিয়ার করেন ভাই। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন তাড়াতাড়ি। বুঝতে পেরেছি। ওকে, ভেরি নাইস। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউটের কথা বলবো। সো এখানে হচ্ছে ধরেন আমি গেট মেথডেই পাঠাচ্ছি, আরেকটা হচ্ছে এনসি টাইপ। আপনারা কি জানেন এনসি টাইপের কাজটা কি? এনসি টাইপের ভিতরে আপনি যেই টাইপের ফাইল বা যেই কোনো ধরনের হচ্ছে ফাইলগুলি যদি সাবমিট করতে চান, অনেক সময় থাকে না এরকম যে আমরা হচ্ছে কোনো ফাইল শেয়ার করে দিই বা হচ্ছে কোনো ফাইল অ্যাড করে দিই অথবা হচ্ছে কোনো ফাইলকে স্টোর করি, ওই ফাইল রিলেটেড যখনই কোনো কাজ চলে আসবে অবশ্যই সেখানে আপনাকে এনসি টাইপ ব্যবহার করতে হবে। এনসি টাইপের ভিতরে আপনার হচ্ছে ডাটাটা লেখা হবে হচ্ছে মাল্টিপার্ট অথবা ফর্ম ডেটায়, যে এইভাবে
মাল্টিপার্ট ফর্ম ডেটা এই লেখাটার উদ্দেশ্য হচ্ছে, মাল্টিপার্টের কাজটা কি, মানে ফর্ম ডেটা তো হচ্ছে ফর্ম ডেটা, আপনি ফর্মের মাধ্যমে ডাটা সাবমিট করতেছেন। মাল্টিপার্টের কাজ হচ্ছে, ধরেন আপনি একটা ইমেজকে আপলোড করতেছেন বা একটা সং বা হচ্ছে একটা সামথিং, একটা অডিও ফাইল বা একটা ভিডিও ফাইল আপলোড করছেন। সো এই সমস্ত জিনিসগুলি কিন্তু অনেক বড়, ধরেন হচ্ছে আপনি 30 মেগাবাইটের মতন একটা ফাইল আছে, আপনি কিভাবে আপলোড করবেন? এই যে এখানে যখন হচ্ছে আপনি মাল্টিপার্ট, তারপর হচ্ছে ফর্ম ডাটা বলে দিচ্ছেন, তখন ও কি করছে, মানে এইটার মাধ্যমে হচ্ছে কি বুঝবে, এই মাল্টি পার্টের কাজটাই হচ্ছে আপনার ডাটাগুলিকে সে পার্ট বাই পার্ট সে হচ্ছে ভেঙে ফেলবে, ভেঙে তারপরে আপলোড করে ফেলবে। সো এইটা কিন্তু আপলোড করার জন্য একটা সিকিউর ওয়ে বলতে পারেন, বা হচ্ছে মানে সিস্টেমই বলতে পারেন। আপনি যদি বলেন যে হচ্ছে সিস্টেমটা কি, সেই ক্ষেত্রে ফাইলগুলি আপলোড করার ক্ষেত্রে আপনাকে মাল্টি পার্ট ফর্ম ডেটা এইভাবে ব্যবহার করে আপলোড করতে হবে। ক্লিয়ার গাইস? কেন এনসি টাইপ কাজ করব? যখন আমার হচ্ছে ফাইল আপলোডের কোনো কাজ থাকবে না, তখন কিন্তু আমি এটা ব্যবহার করব না, তখন এনসি টাইপ ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। যখনই হবে যে আপনি ফর্মের মাধ্যমে কোনো ফাইল বা সামথিং এরকম কোনো কিছু আপলোড করার চেষ্টা করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে এনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা এটা ব্যবহার করতে হবে। ওকে, সো আসেন এখন আমরা হচ্ছে ফর্ম একটু বানানোর চেষ্টা করি। এনসি টাইপের কয়টা প্রপার্টি থাকে? এনসি টাইপ এর ক্ষেত্রে কয়টা প্রপার্টি থাকে এইটা ডিপেন্ড করে। আর আপনি অ্যাকচুয়ালি প্রপার্টি বলতে কি বুঝাইতেছেন, এই প্রশ্নটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। এনসি টাইপের ক্ষেত্রে কয়টা প্রপার্টি থাকবে? আচ্ছা আসেন এইখানে আমরা একটা হচ্ছে বানানোর শুরু করি। আচ্ছা, এই ফর্ম তো বানাইছি তাই না, ফর্মের ভিতরে কিন্তু হচ্ছে আমার যে এলিমেন্টগুলি, ফর্মকে কাজ করানোর জন্য যে বিষয়গুলি লাগবে সেগুলি এখানে লিখতে হবে। সো ধরেন আমি প্রথমে লিখবো একটা ইনপুট। সো সো ইনপুট লিখলাম, হ্যাঁ আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখি যাতে হচ্ছে আপনারা ভালো করে ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে পারেন কোন পার্টে কি কাজ হচ্ছে। দেখেন আমি জাস্ট একটা ইনপুট এখানে নিয়েছি, সেটার ভিতরে হচ্ছে টাইপ দেওয়া আছে টেক্সট। এই যে টাইপ অ্যাট্রিবিউটটা, এই টাইপ অ্যাট্রিবিউটের পাশে যে এটা ভ্যালু লেখা আছে টেক্সট, এই বিষয়টা কিন্তু ইনপুটের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এবং এটা অনেক 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 ইম্পর্টেন্ট। কিরকম ইনপুট টাইপ, এরকম হচ্ছে টেক্সট হতে পারে, ইনপুট টাইপ এখানে হচ্ছে ইমেইল হতে পারে, তারপরে হচ্ছে ইনপুট টাইপ আপনি ইচ্ছা করলে হচ্ছে এরকম পাসওয়ার্ড দিতে পারেন। সো ইনপুট টাইপ আপনি ইচ্ছা করলে এখানে ডেট দিতে পারেন, নাম্বার দিতে পারেন। আপনি এখানে অ্যাকচুয়ালি যেই টাইপের ডাটাটা ইনপুট নিতে চাচ্ছেন ইউজারের কাছ থেকে, আপনি এইখানে ঠিক সেই কথাটাই হচ্ছে বলে দেবেন। যদি ইনপুট টাইপটা আপনি না ব্যবহার করেন তাহলে কিন্তু তাহলে কিন্তু সমস্যা হবে। সো স্পেসিফিক টাইপের ডাটাগুলি আপনি যখন নিতে যাবেন তখন অবশ্যই আপনার হচ্ছে এরকম ইনপুট টাইপটা হচ্ছে বলে দিতে হবে। এরকম টেক্সট, এরকম ইমেল হতে পারে, বা হচ্ছে আপনার পাসওয়ার্ড হতে পারে, তারপরে হচ্ছে রেডিও টাইপের আমার হচ্ছে ইনপুটের ডাটা থাকতে পারে, আমার চেক বক্স থাকতে পারে। সো এই বিষয়টা আপনাদের একটা হোম টাস্ক থাকবে। আমি আজকে বেশ কিছু জিনিস দেখাই দিব, তবে এইটাও আপনাদের একটা হোম টাস্ক, সেটা আপনারা এখন লিখে নেন, যাতে ইনপুটের টাইপের উপরে আপনি একটা রিসার্চ করবেন, ইনপুট টাইপের উপরে। ওকে, আমি এগুলি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। প্রথমে ইনপুট টাইপ টেক্সট, এই টেক্সট টাইপের মাধ্যমে কি ডাটাগুলি যাবে, ধরেন হচ্ছে আপনি ফার্স্ট নেম লিখতেছেন বা আপনার লাস্ট নেম লিখতেছেন অথবা আপনার নাম লিখতেছেন। সো এই টাইপের যে ডাটাগুলি সেগুলি হচ্ছে এই টেক্সট টাইপের মাধ্যমে কাজ করবে। সো এর জন্য অবশ্যই আমাকে ইনপুট টাইপটা টেক্সট বলে দিতে হবে। এটা তো বললাম ইনপুট টাইপ টেক্সট। এরপরে আরো কি কি জিনিসগুলি এখানে ব্যবহার করতে পারি, এইখানে আমরা হচ্ছে একটা প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। এই প্লেস হোল্ডারের ভিতরে যেই কথাটা আমি লিখবো, মানে যেই কথাটা লিখবো আমি এখানে, ঠিক এক্সাক্ট ওই লেখাটাই হচ্ছে ইনপুট বক্সের ভিতরে হচ্ছে শো করবে। ধরেন আমি বলতেছি যে হচ্ছে TYPE টাইপ ইয়োর FIRST ফার্স্ট নেম, এই কথাটা লিখলাম। আসেন আমরা একটু এইটাকে ওপেন করে দেখি যে হচ্ছে অ্যাকচুয়ালি কিরকম আসতেছে। যদিও কোনো সুন্দর জিনিস আসবে না, আমি যতটুকু পারবো এখানে সুন্দর করে তারপরে দেখানোর জন্য। যদিও অ্যাকচুয়ালি আমার কাজ কিন্তু এইটাকে হচ্ছে স্টাইল করা না, এই আজকের ইনপুট ফর্মটা দেখানো। আর স্টাইলের কাজগুলি এগুলি আপনারা করে আমাকে হচ্ছে সাবমিট করবেন, তারপর আমি হচ্ছে একটু দেখাবো আপনাদের। একটু খেয়াল করতেছেন এখানে দেওয়া আছে যে একটা ইনপুট টাইপ, আমি দেখতে পাচ্ছি যে ইনপুট টাইপ লেখা কি, ভিতরে একটা লেখা দেখতে পাচ্ছি যে টাইপ ইয়োর ফার্স্ট নেম, একটু জুম ইন করে দিলাম নাহলে আপনারা হচ্ছে দেখতে পারবেন না। সেই যে এই লেখাটা আসছে, অ্যাকচুয়ালি এখানে আপনি হচ্ছে যাই লেখেন না কেন, যে এটা সবগুলি হচ্ছে আপনি টেক্সট বা অন্য কিছু হচ্ছে আপনি সাবমিট করাতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে ইনপুট টাইপ টেক্সট দিয়ে আমি টেক্সট টাইপের ডাটাগুলি এখান থেকে ইনপুট দিব, সেইটা হচ্ছে বুঝাই দিলাম। ওকে, সো
ইনপুট টাইপ টেক্সট গেল, আমি এটাকে একটু সাজাই, হ্যাঁ, সুন্দর করে এটাকে একটু লিখি, আরো কিছু এটার ভিতরে আরো মানে এরকম ইনপুটের ভিতরে আরো অনেক টাইপের অ্যাট্রিবিউট আপনি ব্যবহার করতে পারেন। সো প্রথমে কি লেখা হয়েছে, ইনপুট টাইপ টেক্সট, তারপর লিখলাম প্লেস হোল্ডার। আরেকটা বিষয় একটু দেখাই যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেম। অনেক 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 ইম্পর্টেন্ট এই নেম অ্যাট্রিবিউটটা। আপনারা কি কেউ জানেন কেন এটা এত গুরুত্বপূর্ণ? ওই মাল্টিপার্ট ফর্ম ডেটাটাই হচ্ছে ওইভাবেই লেখেন, তাহলেই কাজ হবে, আর অন্য কিছু চেঞ্জ করার দরকার হবে না। গাইজ আপনি কি বলতে পারবেন আমাকে যে এইখানে অ্যাকচুয়ালি কি কাজটা হচ্ছে? ফর ইউজিং রেডিও বাটন অর চেক বক্স? না, কখনোই না। আচ্ছা আমি বলে দিচ্ছি। একটু আগে তো আমি ফর্ম নিয়ে কথা বললাম, কত সুন্দর সুন্দর কথা বললাম আপনাদের সাথে যে হচ্ছে কিভাবে পাস হবে, কিন্তু আপনি কি একবারও চিন্তা করে দেখছেন অ্যাকচুয়ালি কিভাবে ও কাজ করতেছে? আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে ইনপুটের ফর্মটা থাকবে, সো ইনপুটের ফর্মটার ভিতরে আপনি হচ্ছে কোনো কিছু একটা লিখে সাবমিট বাটন আপনি ক্লিক করতেছেন, ডাটাটা সুন্দর করে হচ্ছে ব্যাক এন্ডে চলে যাচ্ছে বা অন্য কোনো হচ্ছে কাজ করতেছে। অ্যাকচুয়ালি এই যে কাজটা যে করতেছে, আপনি ধরেন হচ্ছে একটা ইনপুট ফর্ম বানাইছেন, সো ইনপুট ফর্মটার ভিতরে এইখানে আপনি লিখলেন হচ্ছে মিনহাজ। সো এই যে মিনহাজ লেখার পরে আপনি ধরেন এখানে একটা সাবমিট বাটন থাকবে, এই বাটনটা যে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে অ্যাকচুয়ালি এই মিনহাজ নামের যে লেখাটা এখানে, সেই লেখাটা ইনপুট নামের এখানে এই যে নেমটা দেখতেছেন, এই নেমের ভিতরে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটার ভিতরে বসে যাবে। আমি একটু দেখাই। এই নেমের ভ্যালুটা হচ্ছে যখন আপনারা HTML এ বা ফ্রন্ট এন্ডে পার্ট করবেন তখন এখানে কিছু লেখার দরকার নেই, অথবা আপনি লিখেও দিতে পারেন। যেমন আমি একটা লিখতেছি হচ্ছে FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম। সো এই যে ফার্স্ট নেম কথাটা লিখলাম। এখন কি হবে জানেন, ওইখানে যে মিনহাজ লিখলাম, এই মিনহাজ এসে এই ফার্স্ট নেমের এইখানে হচ্ছে বসে যাবে, এবং ঠিক এই ফার্স্ট নেমের সাথে আমার ব্যাক এন্ডে আরেকটা জায়গায় কানেক্ট করা থাকবে, এবং সেই এই যে মিনহাজ লিখলাম, মিনহাজ এখানে ফার্স্ট নেমে এসে বসবে, এবং এই ফার্স্ট নেমের সাথে হচ্ছে ব্যাক এন্ডে কানেক্ট করা থাকবে, এবং তার মাধ্যমেই ডাটাগুলি পাস করা হবে। সো অনেক একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে ইনপুটের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই নেম অ্যাট্রিবিউটটা। সো এখানে আরো কিছু আমরা জিনিস ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে আমরা আইডি ব্যবহার করতে পারি। আইডিও আমি হচ্ছে এই সেম নামটাই রাখবো, কোনো সমস্যা হবে না আপনি যদি সেম নামটা রাখেন। এখানে আইডিও ধরেন হচ্ছে ফার্স্ট নেম লিখলাম, তারপরে ইনপুটের ভিতরে আরেকটা বিষয় দিতে পারি, সেটা হচ্ছে ক্লাস দিতে পারি। এই ক্লাসের ভিতরে একটা ইনপুটের ক্লাস ধরে দিতে পারেন আপনি। সো ওই ক্লাসের অনুযায়ী তাকে আপনি হচ্ছে স্টাইল করে ফেলতে পারবেন আপনার যেইভাবে প্রয়োজন, যা মন চায়। সো এইভাবে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালু আপনি দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে এখানে যদি ভ্যালুতে মিনহাজ লিখি, খেয়াল করেন এখন কিন্তু এখানে প্লেস হোল্ডার আছে, আপনি দেখতে পাচ্ছেন প্লেস হোল্ডার, আবার আছে ভ্যালুও। এখন কিন্তু প্লেস হোল্ডার আর ভ্যালু একসাথে থাকলে ভ্যালুটা শো করবে, কিন্তু প্লেস হোল্ডারটা কিন্তু শো করবে না। আসেন একটু দেখি, রিলোড দিই, দেখেন এই যে মিনহাজ লেখাটা চলে আসে, এখন কিন্তু প্লেস হোল্ডারের লেখাটা আর নাই। অথবা এখানে আমি হচ্ছে এখানে মিনহাজ না লিখে FAISAL ফয়সাল লিখলাম, লিখে রিলোড দিই। সো এখন দেখেন এখানে হচ্ছে ফয়সাল লিখতেও ভুল করছি, বা FAISAL একটা এস লিখি নেই। সো এখন দেখেন এখানে হচ্ছে ফয়সাল শো করতেছে। এইখানে অ্যাকচুয়ালি কি হবে জানেন, এই ভ্যালুটা যদি কোনো ক্রমে আমি কোনো এখানে হচ্ছে ইনপুট না দেই, কোনো ডাটা যদি না লিখে যদি হচ্ছে ধরুন আমি ডাটা লিখতে যাব, আমি এখানে লিখতে গেলে কিন্তু এটা ফিল আপ করা থাকবে অটোমেটিক, ভ্যালুতে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা এখানে চলে আসবে অটোমেটিক, এবং সাবমিট বাটনে ক্লিক করলে এই ডাটাটাই ব্যাক এন্ডে চলে যাবে। সো আপনি যদি নতুন কোনো ডাটা ইনসার্ট করতে চান, সেক্ষেত্রে এটাকে আগে ডিলিট করতে হবে, আর ডিলিট করে তারপরে হচ্ছে আপনি আপনার নামটা এখানে লিখবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলে এইবার এই ভ্যালুটা পাস হবে। অ্যাকচুয়ালি ভ্যালু ওই সমস্ত ইনপুটে বা ওই সমস্ত জায়গাগুলিতে হচ্ছে দেয়া থাকে যেখানে ইউজার যদি কোনো ডাটা সেন্ড না করে, ইউজার ধরেন হচ্ছে সাবমিট বাটন ক্লিক করছে কোনো ডাটা সেন্ড করা ছাড়াই, সো সেই ক্ষেত্রে এইখানে যে ভ্যালুর ভিতরে যে ডাটাটা থাকবে, ডিফল্ট এই ডাটাটাই পাস হয়ে যাবে। প্লেস হোল্ডার আর ভ্যালুর ভিতরে তফাৎটা কি? প্লেস হোল্ডারটা হচ্ছে জাস্ট এটা কি ধরনের ইনপুট, এইটা ফিল্ডটায় কি ধরনের ডাটা পাস হবে সেইটা জাস্ট হচ্ছে আপনি বলে দিবেন, আর ভ্যালুতে হচ্ছে বলতে পারেন যে একটা ডিফল্ট ডাটাই সেট করা থাকে। সো আমি এখানে ভ্যালুটা দেওয়ার কোনো মানে হয় না, তো আমি চাচ্ছি না যে ফিক্সড কোনো ডাটা বা হচ্ছে ডিফল্ট কোনো ডাটা সেন্ড হোক, আমি চাচ্ছি ক্লায়েন্ট কোনো ডাটাই ইউজার কোনো ডাটা সেন্ড করুক। সো এই হচ্ছে আমার ইনপুট ফর্মটা।
এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি আমি বলছি এই কথাগুলি কি আপনারা বুঝতে পারছেন? ইনপুটের টাইপ নিয়ে কথা বলছি, ইনপুটের নেম অ্যাট্রিবিউট কেন এত জরুরি বলছি, তারপরে হচ্ছে এখানে ভ্যালুর কাজ কি, প্লেস হোল্ডারের কাজ কি, এগুলি বলছি। ওকে গাইস, নাও আমরা এর পরের পার্টটায় একটু যাব। সো ধরেন ফর্ম একটু সুন্দর করে রাখাটা হচ্ছে অনেক ভালো। সো আপনি জাস্ট একটা ডিভ নিলেন, আচ্ছা ডিভ নিয়ে করব নাকি লেবেল দিয়ে দেখাবো, এটা অনেকভাবে করা যায় গাইস, আপনারা যার মন তো মানে যার যেভাবে ভালো লাগে। আমি লেবেলের একটু কাজ দেখাই। সো লেবেলের কাজটা একটু বলি আপনাদের। লেবেলের এইখানে একটা যদি লিখে দেন যে হচ্ছে FIRST ফার্স্ট NAME ফার্স্ট নেম লিখে দিচ্ছেন, হ্যাঁ লিখে দিয়ে একটু রিলোড দিই, দেখেন এইখানে কি টাইপের ডাটা আপনি পাস করতে যাচ্ছেন সেই কথাটা এইখানে লেভেলের ভিতরে আপনি অ্যাকচুয়ালি বলে দিলেন। সো আরেকটা বিষয় মজার, দেখেন এই যে ফার্স্ট নেম লিখছেন না, আইডির যে ফার্স্ট নেম, এই নামটা কপি করে এইখানে লেভেলের ভিতরে এই যে ফরে এসে ফরের ভিতরে পেস্ট করে দেন। এই লেভেলের ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে ফর। সো এই ফরের ভিতরে কি থাকবে, এইটা কার জন্য, এই লেভেলটা কার জন্য, সেইটার আইডি নেমটা দোনো জায়গাতে কিন্তু সেম হবে, ফরের ভিতরে এবং হচ্ছে এই আইডি নেমটা দুইটা সেম হবে। যদি সেম হয় তাহলে কি হয়, ধরেন এইখানে আপনি ক্লিক করেন, যে ফার্স্ট নেম লেখাটা আছে না, এই লেখাটার উপরে ক্লিক করেন। এই লেখাটার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এইখানে এসে বাটনটা হিট করতেছে। যদি হচ্ছে এটা না থাকতো, ধরেন হচ্ছে আমি একটা কেটে দিলাম, একটু চেঞ্জ করে দিলাম, সো এখন দেখবেন আমি হচ্ছে যদি রিলোড দিয়ে এখানে ফার্স্ট নেমের উপরে ক্লিক করি, ক্লিক করতেছি কিন্তু তারপরও কিন্তু এইখানে কোনো কিছু কার্সর চলে আসে নাই। অ্যাকচুয়ালি এই সুবিধাটা পাওয়ার জন্যই লেবেলটা ব্যবহার করা হয়। এবং আরও একটা সুবিধা হচ্ছে এই যে পাশেই ডিফাইন করে দেওয়া যে অ্যাকচুয়ালি এটার কাজ কি। সো ধরেন আমি একটা লেবেল নিলাম, লেবেলের হচ্ছে ফার্স্ট নেম থাকলো, আর ওই ইনপুট ফর্মটার ফিল্ডটার নামও হচ্ছে ফার্স্ট নেম থাকলো, আইডিও ফার্স্ট নেম থাকলো। এমনকি আপনি ইচ্ছা করলে ক্লাসেও ফার্স্ট নেমটা রাখতে পারেন, এবং আমি বলবো এইটাই রাখেন। সো এইটা রাখাটাই হচ্ছে বেটার, একটার সাথে একটা ক্ল্যাশও করবে না, কোনো সমস্যাও হবে না। সো এইটা দেখলাম। আচ্ছা আরেকটু সুন্দর করি, আমি একটা কাজ করি, এটাতে হচ্ছে বিআর দিয়ে একটা, যাতে করে ও একটু নিচে নেমে এই যে ফার্স্ট নেমের লেখাটা একটু নিচে নেমে আসে, সো দেখতে একটু সুন্দর লাগে। আরেকটা কাজ করব, সেইটা হচ্ছে এই ফর্মটাকে আমি একটা র্যাপারের ক্লাসে নিয়ে নিব, হ্যাঁ একটু সুন্দর করার চেষ্টা করি, যাতে আপনারা দেখলে একটু বোঝা যায় একটু কাজ টাজ কীভাবে হয়, এটা যেন একটু সুন্দর করে ফর্ম আপনারা বানাতে পারেন। আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ফেসবুকের যে ইনপুট যে ফর্মটা আছে, ফেসবুকের যে লগ ইন পেজটা, লগ ইন এবং হচ্ছে সাইন আপ যে পেজটা, সাইন আপ পেজটাই, হ্যাঁ লগ ইন না, সাইন আপ যে পেজটা, ওই পেজটা বানানো থাকবে আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। সো জাস্ট আমি এটাকে একটু কাট করে নিলাম, WRAPPER র্যাপার নামে একটা হচ্ছে ক্লাস নিলাম, এবং তার ভিতরে হচ্ছে ফর্মটাকে আমি রেখে দিলাম। ওকে, ফর্মটাকে আমি রেখে দিলাম। আমি এখন একটু স্টাইল করব, সেটা হচ্ছে WRAPPER র্যাপারের ভিতরে আমি একটা উইথ দিয়ে দিব। র্যাপারটার উইথ থাকবে হচ্ছে আপনার 60% দিয়ে মার্জিন 0 অটো করে দেব। ওকে, সো ও মাঝখানে চলে আসবে। একটু দেখতে সুন্দর করার জন্য আমি একটু জুম আউট করি, হ্যাঁ আমি ওকে জাস্ট 100 রাখি। ওকে একটু আমি হচ্ছে একটু সুন্দর করে কাজ করব, একটু দেখবো ওকে সুন্দর করার জন্য কীভাবে করা যায়। একটা বর্ডার দেই। সো বর্ডার থাকলে হচ্ছে 5 পিক্সেল SOLID সলিড। কি কালার দেওয়া যায়, ব্ল্যাকই দেই, অথবা হ্যাশট্যাগ দিয়ে DDD, এই কালারটা থাকলো। সো আমরা দেখতে পাচ্ছি এই যে পুরোটা পর্যন্ত, হ্যাঁ অনেক জায়গা কিন্তু এইখানে হচ্ছে আপনার অনেক দূর পর্যন্ত চলে আসে। সো এইখানে না, আমি এটাকে আরেকটু সাজানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমি এই ইনপুটটাকে ধরবো, হ্যাঁ এই ইনপুটটাকে, ইনপুট যেহেতু একটা এলিমেন্ট হিসেবে ধরতেছি, সো ডট দিয়ে না, এইটার নামটা কি ছিল ইনপুটের, ফার্স্ট নেম। সো কপি করেন, এই ফার্স্ট নেমটাই কপি করে ডট দিয়ে ফার্স্ট নেমটা বসাইছি এখানে। এই আর বলবো হচ্ছে ওর উইথ ধরেন হচ্ছে 90%, জাস্ট একটু বলে দিলাম 90% বলে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে 90% বলে দেওয়ার কারণে ও বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ এবং বড় হয়ে এই যে এই পর্যন্ত চলে আসছে। আমি ওকে আরেকটু সুন্দর করি, সেটা হচ্ছে কাজ করি, ফার্স্ট নেমের এখানে ওকে একটু প্যাডিং দেই, একটু প্যাডিং দিয়ে জাস্ট হচ্ছে বড় করি। এখানে আপনারা হাইটও দিতে পারেন, যে হচ্ছে ধরেন ওর হাইটটা থাকবে হচ্ছে 20 পিক্সেল।
একটু বড় হয়েছে। আচ্ছা আরেকটু বড় করি, ইন্সপেক্ট করে এখানে কাজ করি, বারবার এখানে না যাওয়ার থেকে এখানে কাজ করলে একটু হচ্ছে বুঝতে সুবিধা হবে আপনাদের। কারণ আমি একটু জুম ইন, আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা হচ্ছে পরে বুঝতে পারেন। সো আমি ইনপুটের এই ফর্মটাকে ধরলাম, ওর হাইটটা 20 পিক্সেল না, এটা হচ্ছে 25 পিক্সেলের মতন থাকলো। আর এর ভিতরে একটু প্যাডিং দিলাম, একটু প্যাডিং টপ বটম লেফট রাইট সব সাইডে, হ্যাঁ। সো ধরুন হচ্ছে 10 পিক্সেলের মতন, 10 পিক্সেল অনেক বড় হয়ে গেছে, তারপর জাস্ট 10 পিক্সেল আমি বানাচ্ছি আমার মতন করে, হ্যাঁ। সো ওর ফন্ট সাইজটা অ্যাকচুয়ালি আমি ধরেন হচ্ছে এই যে লেখা দেখতে পাচ্ছেন টাইপ ইওর ফার্স্ট নেম, এই লেখাটাই কিন্তু হচ্ছে ওর ফন্ট সাইজ। এটা যদি আমি বড় করতে চাই, এখানে ফন্ট সাইজ লিখে আমি হচ্ছে 20 পিক্সেল, একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট রাখি 18 পিক্সেল হচ্ছে করতেছি। গাইজ আপনারা কি আমার পিসির স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আমার সাথে মানে মনোযোগ দিয়ে এগুলি দেখতেছেন? আপনারা কিন্তু যদি অন্য মনস্ক হন তাহলে কিন্তু সমস্যা, একটু মেক শিওর করেন তো আপনারা আমার সাথে আছেন কিনা। নাইস। সো আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে উপরে যে লেভেলটা ধরছি এই লেভেলটাও একটু হচ্ছে বড় হাতের, মানে একটু ওকে একটু সুন্দর করে বড় করার চেষ্টা করব। লেভেল ফন্ট, সরি ফন্ট সাইজ ওর কত দিব, ওরও হচ্ছে 20 পিক্সেল, ওর একটু বড় থাকলো ফন্ট সাইজটা। আর এইখানে যে ইনপুটে যে পার্টগুলি ধরছি সেইগুলি আমি একটু নিয়ে আসি, কপি করে এখানে হচ্ছে আপনার এই জায়গাটাতে বসিয়ে দিই। কি ব্যাপার, লেভেল ধরে নেই, আমি কি বানান ভুল লিখছি নাকি ই লিখছে, ডট লিখলাম কেন? এটা তো হচ্ছে আপনার একটা ইয়ের জাস্ট LABEL। হ্যাঁ ওকে চলে আসছে। সো লেভেলটা আর একটু বড় রাখলে মনে হয় ভালো হয়, 20 পিক্সেলও দেখতে সুন্দর লাগতেছে না, তো 25 থাকলো। আমি আপাতত কোনো রকম করে হচ্ছে করে দিচ্ছি, আপনারা বাসায় যখন করবেন ফেসবুকের এই পেজটা আমাকে সুন্দর করে করে সাবমিট করবেন। ওকে সো লেভেলটা এরকম ধরেন হচ্ছে আসলো। সো ফার্স্ট নেম নিলাম, এরপরে আমি একটা হচ্ছে লাস্ট নেম নিব। সো এইটাই আবার ধরেন এটাকেই আবার হচ্ছে আবার কপি করব, কপি করে এটা একটু পেস্ট করব। সো ফার্স্ট নেমে এইখানে একটু চেঞ্জ করে দিব, হুম। এইটাতে হচ্ছে লাস্ট নেম থাকলো আপনার। ওকে সো লাস্ট নেম, এই লাস্ট নেমটাই কপি করেন, এইটা লাস্ট নেম। তারপরে হচ্ছে আপনার টাইপ ইওর লাস্ট নেম, এইখানে নেমও থাকবে হচ্ছে লাস্ট নেম, আইডিও থাকবে হচ্ছে লাস্ট নেম। কি ব্যাপার, কপি লাস্ট নেম, এইটাও এটাও লাস্ট নেম, এটাও লাস্ট নেম। সো কি আর তাহলে এখানে কি হচ্ছে লাস্ট নেম, এইখানেও হচ্ছে লাস্ট নেম। সো এগুলি খেয়াল করবেন সব যেন ঠিক থাকে, হ্যাঁ। এইটার পর একটা কোলন দিই, একটু সুন্দর করার চেষ্টা করতেছি হালকা পাতলা, যেন দেখে মনে হয় যে না একটা ইউজারের ডাটা এখানে দিয়ে পাস হবে। সো এটা একটু সুন্দর করে না করলে কেমন হয়। সো সুন্দর করলাম, এটা আবার ছোট আসছে তাই না। সো এইটার জন্য কি করতে হবে, স্টাইল ডট সিএসএস সেম। সো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে পাশে একটা কমা দিয়ে ডট দিয়ে লিখবো হচ্ছে লাস্ট নেম। আমরা তো এইভাবে সিএসএস পাশাপাশি লিখতে পারি তাই তো, আমরা জানি এটা, মনে আছে আমাদের। আচ্ছা সিএসএসটা ধরে নেই, আমি কি ভুল লিখছি বানান, LAST লাস্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম। হ্যাঁ একটা ভুল হয়েছে, আন্ডারস্কোর ছিল, আমি দিছি ড্যাশ। সো দেখেন এটার মতন এটা চলে আসছে। আচ্ছা এই দুইটা দেখতে একটু কাছাকাছি বেশি হচ্ছে বিসি লাগতেছে, আমি মাঝখানে আরেকটা ব্রেক দিব, এই যে এইটা এইটা মাঝখানে একটু ফাঁকা ফাঁকা করে হচ্ছে করার জন্য। ওকে দুইটা জাস্ট একটু ফাঁকা ফাঁকা করে করার জন্য ছেড়ে দিলাম। সো ফার্স্ট নেম হয়েছে, লাস্ট নেম হয়েছে, এখন আমি ওর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা নিব। সো এইটাকে আমি আরেকবার কপি করব, করে এইখানে নিচে এসে আরেকবার এইটাই পেস্ট করে দিচ্ছি জাস্ট, এবং এখানে কিছু চেঞ্জ করতে হবে আমার অ্যাজ ইউজার। সো ফর কি হবে, ফরে হবে হচ্ছে ইমেল, EMAIL। অ্যাকচুয়ালি আমি এখানে হচ্ছে ইমেলটা পাস করবো। সো এই ফরের ইমেলটা কিন্তু আপনার আইডিতে যে বসবে,
হুম, আইডি মনে রাখতে হবে, এই লেভেলের ভিতরে যে ফরটা, এই ফরটা কাজ করে কিন্তু হচ্ছে এই ইনপুটের আইডির ভিতরে, মানে আইডির সাহায্যে, এটা ছাড়া কাজ করবে না। অ্যাকচুয়ালি টাইপও এখানে হচ্ছে আপনার ইমেইল হবে, যে আমি বুঝাচ্ছি যে ইমেইল টাইপের ডাটা এখান দিয়ে পাস হবে, সো অন্য কোনো কিছু দিলে হবে না। আর এখানে লিখবো টাইপ ইওর ইমেইল অ্যাড্রেস, EMAILADDRESS, ইমেল অ্যাড্রেস। সো এইখানে কি থাকবে আমার ইনপুটের উপরে যে লেখাটা, এখানে থাকবে হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে নাইস। সো এটা দিলাম। হ্যাঁ, এখন কি কি আসছে, ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে, ইমেল অ্যাড্রেস আসছে। এবার কি ওর একটা পাসওয়ার্ড দেওয়া, মানে পাসওয়ার্ডের দরকার না, সো এইটাকে কপি করেন, কপি করে এইখানে আবার একবার পেস্ট করে আমি এইখানে এগুলি চেঞ্জ করে দিব, PASSWORD। খেয়াল করেন এখানে কতগুলি টাইপ আমরা দেখতে পাচ্ছি। আমরা ইনপুট টাইপ টেক্সট দেখেছি, ইনপুট টাইপ ইমেল দেখেছি, এবার ইনপুট টাইপ আমরা পাসওয়ার্ড দেখব, PASSWORD, পাসওয়ার্ড। আর এই লেখাটাই আমি হচ্ছে একটু সব জায়গায় দিয়ে দিচ্ছি। সো টাইপ ইওর পাসওয়ার্ড হবে হচ্ছে এখানে। আমি সাজাচ্ছি অ্যাকচুয়ালি এমন করে যেন হচ্ছে আমার বারবার লিখতে না হয়, একবার লিখলেই যেন হচ্ছে মোটামুটি বেশ কয়েক জায়গায় কাজ করে, মানে এইভাবেই। ওকে, সো একটা ভুল কিন্তু হয়েছে, আপনারা কিন্তু এটা খেয়াল করেননি, আমাকে বলেও দেন নাই। এই যে ইমেল, এই যে ক্লাসটা এখানে কি হবে, এখানে কি এটা হবে, এখানে কিন্তু হচ্ছে ক্লাসটা আপনার ইমেইল হবে। আর এই ইমেল ক্লাসটা আবার এইখানে একটা কমা দিয়ে .email, ইমেল এইখানে বসে যাবে। সো আমি একটু রিলোড দিই, দেখি ইমেল অ্যাড্রেস, আর এটা হবে হচ্ছে পাসওয়ার্ড। সো আরেকবার কমা দিয়ে ডট দিয়ে PASSWORD, পাসওয়ার্ড নামে ক্লাসটাও এখানে সেম স্টাইল পাক, আমি সেটাই চাই। এখানে থাকবে হচ্ছে পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড, 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 টাইপ ইওর পাসওয়ার্ড। হ্যাঁ, সো এই যে এগুলি হচ্ছে বানাই ফেললাম, ফার্স্ট নেম বানাইছি, লাস্ট নেম বানাইছি, ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আর কি কি থাকতে পারে ইউজার ইনফরমেশন দেওয়ার জন্য, আর কি কি দরকার, আরো কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট পার্ট আছে, যেগুলি হচ্ছে আমাদের এটার সাথে সাথে জরুরি। সো আপনাদের কাছ থেকে দু একটা নাম নেই, একটু বলেন আপনারা কি কি নাম জানেন এরকম ইনপুট টাইপের আরো। কমা হবে না, ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থ হতে পারে। ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনি হচ্ছে জাস্ট ওই ইনপুটের টাইপটাকে হচ্ছে ডেট দিয়ে চেঞ্জ করে ফেলবেন। আর কি দেওয়া যেতে পারে বলেন। কামরুল, আপনি জয়েন করেছেন ফ্রম মাই অফিস, রেডিও বাটন, জেন্ডার, এইটাই এখন দরকার। সো এখন এইটার জন্য কি করব, এইটার জন্য হচ্ছে ইনপুট টাইপ জাস্ট রেডিও লিখে দিব, রিলিজিয়ন। রিলিজিয়নের জন্য হচ্ছে আপনি চেক বক্স ব্যবহার করতে পারেন। সো আসেন এইগুলি একটু বানাই। সো এইখানে আবার একটা লেবেল নেই, লেবেল নিয়ে এইখানে লিখি হচ্ছে জেন্ডার, GENDER, জেন্ডার। হ্যাঁ, লেবেল নিয়ে এখানে জেন্ডার লিখলাম, এইখানেও লিখি হচ্ছে জেন্ডার, এবং এইখানে আবার একটা ইনপুট নিব। ওকে, সো ইনপুটের টাইপটা কিন্তু এখানে আর হচ্ছে আপনার কি থাকবে না, টেক্সট থাকবে না, এইখানে ইনপুট টাইপটা হবে হচ্ছে রেডিও। সো এই যে রেডিও বলার সাথে সাথে আপনার এইখানে দেখবেন আপনি একটা সুন্দর রাউন্ড একটা অপশন পেয়ে গেছেন, এই যে দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন, এটা চলে আসছে। হ্যাঁ, সো এইটার জন্য এখন কি করতে হবে, এটা একটু সুন্দর করে সাজাবো। সো এখানে একটা ভ্যালু লিখে দিব, সে ভ্যালুতে থাকবে হচ্ছে আপনার মেল, কারণ এটা দিয়ে হচ্ছে মেল ভ্যালুটা পাস হবে। অ্যাকচুয়ালি এখানে একটা আরো বিষয় এখানে বোঝার আছে, এই ইনপুটের মাধ্যমে এখানে কিন্তু জাস্ট একটা রেডিও বাটন পাচ্ছেন, একটা বাটন। হ্যাঁ, সো এইটার মাধ্যমে যখন আপনি বাটন পাস করাতে চাবেন, তার জন্য আপনাকে ভিতরে ভ্যালু বলে দিতে হবে। ওকে, সো এইটাকে আমি আরেকবার হচ্ছে এটাকে আরেকবার হচ্ছে পেস্ট করি, এবং এইটাতেও ভ্যালু মেল না, এইটাতে ভ্যালু থাকবে হচ্ছে ফিমেল। ওকে, আপনি ইচ্ছা করলে ভ্যালু কিন্তু এখানে 0 1ও পাস করাতে পারেন, 0 ধরলেন মেল, 1 ধরলেন ফিমেল, এইভাবেও কিন্তু অনেকে কাজ করায়। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেইটা একটু বলি, কি সেটা বলার আগে এটা একটু দেখাই। এই যে আপনি এখানে লিখলেন কি, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। সো এই ভ্যালুটা তো হচ্ছে পাস হয়েছে। হ্যাঁ, মনে করেন হচ্ছে মেলের ভ্যালু পাস হচ্ছে, এখানে হচ্ছে ফিমেলের ভ্যালু পাস হচ্ছে। সো এইটাকে দাঁড়ান একটা আর কি সুন্দর করে এখানে উপস্থাপন করার জন্য আরো কাজ করে দেওয়া যেতে পারে। দাঁড়ান, এটাকে আর একটু সুন্দর করে কাজ কিভাবে করাবো সেটা হচ্ছে চিন্তা করি। টাইপ রেডিও,
টাইপ রেডিও ইনপুট ভ্যালু মেল, ভ্যালু ফিমেল। আচ্ছা একটা বিষয় দেখেন তো, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মেল এবং ফিমেল দুইটাই কিন্তু সিলেক্ট করলে দুইটাই একসাথে হচ্ছে পাস হইতেছে। সো এই কাজটাকে কিভাবে ফিক্স করবেন আমাকে একটু বলেন, দেখি আপনারা হচ্ছে কিরকম আইডিয়া দিতে পারেন। এটাকে ফিক্স করার জন্য কিভাবে করব বলেন? নো আইডিয়া। আই আশিক আপনি কোথায়? লেভেলের সাথে আইডি দিয়ে দিয়ে লিংক করতে হবে। না, অ্যাকচুয়ালি এই জায়গায় ওই কাজটা করলে হবে না। আর একটু কাজ করি, আমি ইনপুটের পাশে একটা হচ্ছে একটু লেখা মানে একটু কথা লিখি, স্প্যাম দিয়ে লিখি। স্প্যামে মেল, এটা একটু সাজাই, মানে সাজাচ্ছি ফিমেল, দেখি এটার লিঙ্কটা কেমন আসে। সো এই যে পাশে মেল, এইটা হচ্ছে ফিমেল, বুঝতেছি আমরা তাই না? কিন্তু ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, দুইটাতেই হচ্ছে চলে যেতেছে। এইটাকে ফিক্স করার সিস্টেমটা কি হবে আমাকে কেউ যদি বলতে পারেন, দেখি। সেম নেম দিতে হবে মেবি। হ্যাঁ রাহাত, আপনার আইডিয়া তো জোস। আফটার বিফোর না, এখানে এখানে সেম নেম দিতে হবে। আমরা কি বলেছিলাম বারবার একটু মনে করার চেষ্টা করেন তো, যে আমরা কিন্তু বারবার বলতেছি যে হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট ফর্মের মাঝখানে আপনি যে ডাটাগুলো দিবেন, এই ডাটাগুলি পাস হবে কার মাধ্যমে? ওই নেম অ্যাট্রিবিউটের সাহায্যে ব্যাকএন্ডে চলে যাবে। যদি দুইটাতেই নেম অ্যাট্রিবিউট সেম হয় তাহলে ওকে যখন ক্লিক করবেন ও রেডিও বাটনটা অফ হয়ে যাবে, ওকে যখন ক্লিক করবেন ওটা অফ হয়ে যাবে। সো এইটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি দুটোতেই সেম, এখানে হচ্ছে নেম অ্যাট্রিবিউট লিখবো এবং নেম অ্যাট্রিবিউটে ওদের হচ্ছে জেন্ডার থাকবে। ওকে, সো তার পাশেও হচ্ছে আপনি আইডি ব্যবহার করতে পারেন এইখানেও আপনার মন মতন। তারপরে হচ্ছে পাশেও আপনি এখানে দিয়ে ক্লাসও ব্যবহার করতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি আরো কিছু এখানে অ্যাড করতে পারতেন মানে চাচ্ছেন কিনা। সো রেডিও বাটনের এই কাজগুলি আপনারা হচ্ছে দেখবেন, এবং রেডিও বাটনকে কিন্তু অনেক সুন্দর করে সাজানো যায় গাইজ। আর একটা হোম টাস্ক নেন, রেডিও বাটনকে অনেক সুন্দর করে সাজানো যায় এবং রেডিও বাটনে অনেক সুন্দর সুন্দর হোভার ইফেক্ট দেওয়া যায়। আমরা কিন্তু অলরেডি হোভার ইফেক্ট সম্পর্কে আমরা পড়েছি যে কিভাবে আমরা হচ্ছে হোভারগুলি কাজ করাই। আপনাদের কাজ হচ্ছে সুন্দর করে রিসার্চ করে কিছু রেডিও বাটনের হোভার ইফেক্ট দিয়ে আমাকে আলাদা একটা হোমওয়ার্ক সাবমিট করা। লিখে নেন। সো এখন যদি খেয়াল করেন আমি মেলে ক্লিক করলে কি হবে, ফিমেলটা থাকবে না, ফিমেলে ক্লিক করলে মেলটা থাকবে না। সো এই তো হয়ে যাচ্ছে। আর এইখানে আইডিতে এখানেও দিয়ে দিতে পারেন জেন্ডার, জেন্ডার দিয়ে দিলেন, যদিও এটা একটু হচ্ছে কনফিউজড হবেও। জেন্ডার, সো এইখানেও আইডি জেন্ডার, ক্লাস জেন্ডার, এইটার ক্লাস ধরেন হচ্ছে জেন্ডার। একটু রিলোড দিই। সো আপনি যখন ক্লিক করতেছেন এই জেন্ডারে, মেলে প্রথমেই চলে আসতেছে। সো এখন আপনার ইচ্ছা আপনি যেই ভ্যালুটাতে দিতে চান সেই ভ্যালুটাই পাস হবে। সো আর একটু সুন্দর করেন, আমি এখন আর সুন্দর করবো না, এর থেকে এটা যা হচ্ছে এটাই। সো এখানে আর একটু সুন্দর করবেন, আপনার একটু ব্রেক ট্রেক দিয়ে এটাকে আরো হচ্ছে সাজায় গুছায় আর সুন্দর করে উপস্থাপন করতে পারেন। স্প্যান ট্যাগের মাধ্যমে ক্লাস বসায় সেটা একটু হচ্ছে ফন্ট সাইজটা বড় করে দিয়ে আপনার হচ্ছে বসায়। ওকে, সো আমি আর ওটা করতেছি না, আমি জাস্ট হচ্ছে দুইটা বি আর দিয়ে এখান থেকে আপাতত একটু বের হচ্ছে। এরপর এগুলি তো করলাম, আরো কিছু কাজ আছে না? ধরেন হচ্ছে এই যে চেক বক্স, এখানে চেক বক্স থাকে না? আপনারা কি আমাকে চেক বক্স আর রেডিও বাটনের ভিতরে একটা তফাৎ বলতে পারবেন, একটা পার্থক্য বলতে পারবেন গাইজ? আমরা দেখি কেমন পারেন। আমাকে বলেন তো রেডিও বাটন আর হচ্ছে আপনার ইয়ের পার্থক্যটা কি, কেউ বলতে পারবেন? এনিওয়ান? এই বলেন, কথা বলেন। রেডিও বাটন এবং চেক বক্স, হোয়াট আর দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন দেম? চেকবক্স ফর প্রোডাক্ট সিলেক্ট, চেকবক্স মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবো। ও জোস একটা হচ্ছে কথা বলেছে, এই কথার উপরে আর কোনো কথা চলে না। আশিক রিয়েলি নাইস। তারপরে শাইন কি লিখছে, রেডিও বাটন হচ্ছে সিলেক্ট করা আর চেকবক্স হচ্ছে সিলেক্ট বুঝলাম না, রেডিও বাটন হচ্ছে সিলেক্ট করা আর চেকবক্স হচ্ছে কি লিখলেন শাহিন? রেডিও ফর সিঙ্গেল অপশন। এই তো মিজান একটা সুন্দর কথা বলছেন, ক্যান চুজ মোর দ্যান ওয়ান অপশন। নাইস। হ্যাঁ এই কনসেপ্ট আপনারা ক্লিয়ার রাখেন।
আচ্ছা, আমি আপনাদের দুইজন পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছি না, নিমি আর হচ্ছে জোহরা। আপনারা কোথায়? আপনারা কোনো কথাও বলতেছেন না কেন? ভুল হোক, তারপরও আপনার আইডিয়াগুলি শেয়ার করেন। বুঝতে পারতেছেন? শুনতেছি। ওকে, শুনেন কিন্তু দুই একটা কথাও বলেন, না হলে তো আমাদের মনে হবে যে আপনারা হচ্ছে পড়া টড়া থুয়ে ভাত রান্না করতে চলে গেছেন। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, সো হ্যাঁ, এক্স্যাক্টলি আপনাদের আইডিয়াগুলো ঠিক আছে। রেডিও এবং চেক বক্সের ভিতরে পার্থক্য হচ্ছে সবচেয়ে বড় যেটা, রেডিওতে আপনি সিঙ্গেল ডাটাই, মানে যে কোনো একটাই, হয় মেল নাহলে ফিমেল, এই টাইপের যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন, কিন্তু চেক বক্স আপনাকে মাল্টিপল টাইপের ডাটা সিলেক্ট করার অপশন দিয়ে দিবে। সো সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে? এটা সেম, ধরেন এইটা আবার লেবেল নেন, একটা লেবেল নিয়ে লেবেলের ভিতরে হচ্ছে কিছু আপাতত লিখলাম না, এইখানে ধরেন হচ্ছে কি লিখবো, এডুকেশন, এডুকেশন, জাস্ট এডুকেশন, ব্যাকগ্রাউন্ড লিখবো না, কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন থাকলো, শিক্ষা মানে শিক্ষাগত যোগ্যতা এরকম একটা হচ্ছে বসাচ্ছি। সো এইখানে দিয়ে আমি ইনপুট নিলাম, ইনপুটের ভিতরে টাইপড টেক্সট থাকবে না, CHECK, চেক বক্স থাকবে। চেক বক্সের ভিতরে পাশে আপনি লিখে দিতে পারেন স্প্যান ট্যাগ দিয়ে, স্প্যান ট্যাগে ধরেন হচ্ছে এটা SSC, এটা আরেকটা কপি নেই, এইটা হয়ে যাবে হচ্ছে আপনার HSC, হ্যাঁ। সো HSC SSC দুইটাই থাকলো। সো অ্যাজ ইউজুয়াল পাশে এইখানে আপনি কি করতে হবে, অবশ্যই ভ্যালু। সো ভ্যালু এইখানে কি হবে, এইটার ভ্যালু থাকবে হচ্ছে SSC, আর এইটার ভ্যালু থাকলো হচ্ছে আপনার HSC। ওকে, সো এরকম করে আপনি ইচ্ছা করলে এটাকে ব্রেক দিয়েও নিচে নিচে নিয়ে আসতে পারেন। চেক বক্সগুলি আরো সুন্দর করে হচ্ছে আপনারা যেভাবে পারেন সাজায়েন। আমি আপাতত এটাকে আর সুন্দর করে সাজাচ্ছি না, আমি জাস্ট এটা দেখবো। সো এডুকেশন কোয়ালিফিকেশন SSC HSC, হ্যাঁ। সো এইটারও কিন্তু নেমের যে এইটা, সেটা হচ্ছে এটা দিয়ে দিয়েন নেম। আপাতত আমি হচ্ছে কিছু দিলাম না এখানে। সো এটা একটু আমি খালি রাখলাম জাস্ট, হ্যাঁ। সো এইভাবে করে আপনার প্রয়োজনীয় আপনি ডাটাগুলি নিয়ে আপনি একটা ফর্ম তৈরি করে ফেলতে পারবেন। আমরা নেম নিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আপনি মোবাইল ফোন নম্বর বা এই টাইপের জিনিসগুলি আপনি কালেক্ট করতে পারবেন। সো তারপরে আবার হচ্ছে আপনি জেন্ডারও দিলেন, বা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের চেক বক্সটাও দেখলাম। সবার শেষে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, হ্যাঁ। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া লিখে আপনি যখন টেক্সট এরিয়া লিখলেন, এই টেক্সট এরিয়ার ভিতরে দেখেন কি কি আছে, নেম দেওয়া আছে, আইডি দেওয়া, কলস আর রোজ, এই দুটো জিনিস আমরা নতুন পাইছি। এখানে একটা কাজ করে দিই, দাঁড়ান, বিআর এইখানে হচ্ছে LABEL, লেভেল, ফর MESSAGES, মেসেজেস। সো এইখানে থাকলো ইয়োর মেসেজেস, এই কথাটুকু জাস্ট। এইখানে অ্যাজ ইউজুয়াল আপনি প্লেস হোল্ডার ব্যবহার করতে পারবেন। প্লেস হোল্ডারে লিখতে পারেন যে হচ্ছে TYPE, টাইপ ইয়োর MESSAGE মেসেজ হেয়ার। সো এটার সাথে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে, সরি, নেম অ্যাট্রিবিউটটা, নেম ধরেন হচ্ছে নেমে আপনার MESSAGES, মেসেজেস না দিই, মেসেজ দিই, ইয়োর মেসেজেস না, ইয়োর মেসেজ। সো এইটা থাকলো, তার পাশে হচ্ছে আপনার আইডি দিয়ে MESSAGE মেসেজ। সো প্লেস হোল্ডার, নেম, আইডি, আর একটা কি দেওয়া লাগবে, ক্লাস দেই একটা, ক্লাস MESSAGE মেসেজ দিয়ে দিলাম। একটু দেখি কেমন আসছে, একটু নিচের দিকে যাই। সো এটা দেখতে তো সুন্দর আসে নাই। সো এটা একটু সুন্দর বানাই, কিভাবে বানাবো, এইখানে একটা বিআর দিই, বিআর দিলাম। সো বিআর দিলে ওইটা নিচে মানে নিচে চলে আসছে। এখন এইটার একটু হচ্ছে বড় করি। আর মজার বিষয় হচ্ছে এটাকে বড় করার জন্য এই যে কলস বা রো দেখতে পাচ্ছেন, এইটার সাহায্যে হচ্ছে এটাকে আপনারা বড় ছোট করবেন। সো কলসের কাজটা কি আর রোজের কাজটা কি, একটু জাস্ট দেখেন এদিকে, হ্যাঁ, এবং মনোযোগ সহকারে দেখেন। দেখেন এখানে কত দেওয়া আছে, দেখেন এটা কতটুকু আসতেছে। এই যে এইটাকে ইন্সপেক্ট করি, একটু করি, এই কলসটাতে 30 আছে, তো আমি এটাকে 50 করি, দেখেন কি হয়। জাস্ট 50 করলাম,
ও আর একটু বড় হয়েছে। সো এইটাকে আবার 80 করেন, ও আরো বড় হচ্ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে জানেন, এখানে কলাম হিসাবে ও বাড়তেছে নিজেকে। আর রোজ হচ্ছে কোনটা, এই যে টাইপ ইউর মেসেজ, মেসেজেস হেয়ার, এই কথাটা কিন্তু রো ওয়াইজ আছে। হ্যাঁ, এই যে ভার্টিক্যালি যে পয়েন্টটা, মানে এই যে ভার্টিক্যালি উপর থেকে নিচে, এগুলি হচ্ছে কলাম হিসেবে। আর এইখানে যে হচ্ছে আপনার হরিজন্টাল যে স্পেসটা, সেইটা হিসাবে, মানে সেইটা রো হিসাবে। সো এখানে রোতে 10 দেওয়া আছে দেখে ও উপর থেকে নিচ পর্যন্ত এই যে এইখানে এতটুকু, মানে এই পরিমাণে সে হচ্ছে তার হাইট পাইছে। আর যদি উইথের কথা বলতে চান, সো কলস বলার কারণে সে হচ্ছে এই পর্যন্ত মোটা হয়েছে। সো এইটাকে একটু সুন্দর করি আমরা, টেক্সট এরিয়াটা ধরে এটার বেশ কিছু কাজ করব একটু। সো এটাকে কত দিলাম, এইটাকে ধরেন হচ্ছে আমি 60 দিয়ে রাখলাম এখানে। হ্যাঁ, এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে, সো আপনারা খেয়াল করবেন। ডট দিয়ে ওটার নাম ছিল কি, টেক্সট এরিয়ার ক্লাসটা কি ছিল, মেসেজ। সো এখানে মেসেজটা ধরলাম। ইনপুটের ফিল্ডগুলি আর টেক্সটের ফিল্ডগুলিকে একটু আলাদা রাখবো কেন, দেখেন ইনপুট টাইপগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ আলাদা। যে এইখানে এতক্ষণ পর্যন্ত যে হচ্ছে আমি পাসওয়ার্ড বানাইছি, ইমেল বানাইছি, এগুলি কিন্তু এগুলির সাথে কিন্তু সিমিলারিটি আছে। কিন্তু পরবর্তীতে ইনপুট ফিল্ড আমি নিলাম রেডিও বা চেক বক্স, এগুলি কিন্তু আবার অন্য টাইপের। সো এই দুইটাকে আমি আবার হচ্ছে আলাদা রাখছি। হ্যাঁ, আর টেক্সট এরিয়া যেহেতু সম্পূর্ণ আলাদা, টেক্সট এরিয়ার কাজটা হচ্ছে বিশাল পরিমাণে একটা মেসেজ নিয়ে যাবে। আচ্ছা, আমি এখানে নেম অ্যাট্রিবিউট দুইভাবে ব্যবহার করছি না, সো এটা কেটে দেই। আইডিটাও দুইবার ব্যবহার করছি, সো এটাও কেটে দিই। কলস রোজ প্লেস হোল্ডার আইডি ক্লাস। হ্যাঁ, সো এই টেক্সট এরিয়ার কাজ হচ্ছে কি, বিশাল অ্যামাউন্ট অফ মেসেজ, মানে অনেক বড় টেক্সট, মানে অনেকগুলি হচ্ছে টেক্সট, বা ধরেন হচ্ছে 100 200 এরকম যদি হচ্ছে আপনি, বা 50টা বা 60টা এরকম যদি ওয়ার্ড আপনি যদি কাউন্ট করে এখানে করেন, বা অনেক বড় মেসেজ যদি আমরা সাবমিট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এই টেক্সট এরিয়ার সাহায্যে আমরা অ্যাকচুয়ালি সাবমিট করি। সো আমি টেক্সট এরিয়ার ক্লাসটা ধরা হয়েছে, আমি এইখান থেকে ওকে একটু সুন্দর করি। আমি ওর ফন্ট সাইজটা হচ্ছে বড় করি 18 পিক্সেল, তাহলে দেখবেন হচ্ছে ওর ভিতরে যে এগুলিও বড় হয়ে যাচ্ছে আর জায়গা নিচ্ছেও। সো ইচ্ছা করলে এইটাকেও আপনি একটা প্যাডিং দিতে পারেন, ওইটা সবগুলিতে 10 পিক্সেল ছিল, সো এটাও 10 পিক্সেল আপনি দিয়ে দিলেন প্যাডিং। আর কি কি ছিল ইনপুটে, এইটা একটু হাইট আরও একটু বড় হবে। হ্যাঁ, সো এই পর্যন্ত আসবে, সো এইটাকে আর একটু বড় করব আমি। সো এই দুইটা পার্টকে একটু নিয়ে যাই, কোথায় বসাবো, এখানে মেসেজের ভিতরে। সো এটা দিয়ে দিলাম। আর এইটা একটু ইন্সপেক্ট করে করে আপনার ঠিক করতে হবে যে আপনি কততে গেলে ওর হচ্ছে সুন্দর ও জায়গাটা ম্যাচ করে নিচ্ছে। সো আমি এটাকে 80 দিলাম, 80 অনেক বড় হয়ে গেছে। সো 70 যদি দিই, 70 দিলেও একটু কম আবার। সো তাহলে একটু কলটাকে আবার একটু বাড়ান, 75 করে দেন। সো এইভাবে করে দেখেন এখন মোটামুটি ঠিক আছে, যদিও আর একটু কম হবে, 72 বা 73 এইরকম হবে। সো এটাও আবার ডিপেন্ড করে হচ্ছে ওর প্যাডিং এর উপর, ওর ভিতরে কতটুকু জায়গা আছে না আছে এটার উপরে। সো 73 হচ্ছে এখানে এনাফ। সেভ করে দিলাম। হ্যাঁ, এইখানে আর একটা বিষয় আপনাদের ইম্পর্টেন্ট, সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা টেক্সট এরিয়ার মাঝখানে কিন্তু আমি কোনো ফাঁকা জায়গা রাখিনি। এই টেক্সট এরিয়া এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এইখানে যদি আপনি একটা এন্টার দিয়ে ওকে জাস্ট নিচে নামিয়ে দেন, তখন কি হবে জানেন, বাই ডিফল্ট অনেকগুলি স্পেস ভিতরে পড়ে যাবে ফাঁকা। এই যে দেখেন, আপনি যদি এখন লেখেন এই কোথায় আসতেছে ও, আমি জাস্ট ক্লিক করলাম এখানে, দেখেন এত পরিমাণে জায়গা সে বেশি নিয়ে নিছে। সো এইটা কিন্তু করা যাবে না, এটা প্রফেশনাল না। হ্যাঁ, সো এইটার জন্য কি করবেন, এই দুইটা টেক্সট এরিয়ার মাঝখানে কোনো ফাঁকা জায়গা, মানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস রাখবেন না। সো এখন আপনি আবার একটু ক্লিক করেন, দেখেন এই শুরু থেকে এখান থেকে সে হচ্ছে তার লেখাগুলি শুরু করতেছে। সো গাইজ, আপনাদের কি মনে হয় ইনপুট ফর্ম যে হচ্ছে বুঝাচ্ছি যে পার্টগুলি, সেগুলি আপনারা বুঝতে পারতেছেন? কথা বলেন। কোনো কোশ্চেন কনফিউশন থাকলে এই পার্ট শুরু করি, এরপরে পার্টটা। সো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বানাইছি খালি। হ্যাঁ, এই যে এত কিছু হচ্ছে দিলাম এইখানে, একটু একটু চেক করেন। হ্যাঁ, এখানে আপনি নাম লিখতেছেন, টেক্সট টাইপের ভিতর দিয়ে যে কোনো কিছু আপনি পাস করাতে পারবেন। কিন্তু যখন আপনি হচ্ছে এই যে ইমেইল অ্যাড্রেসে এসে যখন হচ্ছে আপনি পাস করাতে যাবেন, আপনি যে ওর টাইপটা এখানে দিয়ে রাখছেন না ইনপুটে, এই যে ইনপুটের ভিতরে টাইপ দিয়ে রাখছেন ইমেল, খেয়াল করছেন? এইটার কারণে কি হবে, ও যদি অ্যাট দ্য রেট অফ, এই অ্যাট দ্য রেট অফ সাইন, তারপর হচ্ছে জিমেল বা সামথিং, অ্যাট দ্য রেট অফ বা এরকম কিছু যদি না পায়, সে অ্যাট দ্য রেট অফ না পাইলে এইটা সাইন, মানে এটা কি করবে না, সে সেন্ড করবে না। আবার দেখেন পাসওয়ার্ডের ভিতরে যদি আমি কিছু লিখতে যাচ্ছি,
কি হয়ে যাচ্ছে, এটা একটা ডটেড হচ্ছে সাইন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়গুলি কেন হচ্ছে, এগুলির কারণই হচ্ছে আপনার ওই টাইপটাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। সো টাইপ যদি ঠিক মতন সিলেক্ট না করেন, ও ঠিক মতন কাজ করতে পারবে না। আচ্ছা, এরপরে কি মেসেজও আমরা লিখলাম। সো এখন পর্যন্ত আমরা যেই কাজটা এই পর্যন্ত করি নাই সেটা হচ্ছে ওকে সেন্ড করার কোনো অপশন আমরা দেই নাই। সো আসেন ওকে সেন্ড করার অপশন দিই, সেন্ড করাই, মেসেজ কিভাবে সেন্ড করাবো, তাই না? সো এখানে একটা বিয়ার আর একটা বিয়ার, দুইটা বিয়ার দিয়ে এখন আমরা হচ্ছে দেখেন একটা বিষয় ভালো করে মনে রাখবেন, আপনি এই ইনপুট দিয়েও আপনি মেসেজটাকে সেন্ড করতে পারেন। কিভাবে? এই টাইপে জাস্ট হচ্ছে SUBMIT সাবমিট যদি লিখে দেন সেইটাও সাবমিট করবে। সো এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার প্লেস হোল্ডারে লিখে দিব CLICK। এই দেখেন, আচ্ছা, মানে ইনপুট টাইপে সাবমিট দেওয়ার কারণে হচ্ছে ওই টেক্সটটা চলে আসছে, ওইটাই প্লেস হোল্ডার লিখলে ওখানে আর কোনো কাজ হবে না। ভ্যালু লিখলে কি হবে, দাঁড়ান একটু চেক করে নিই, একটু মনোযোগ। হ্যাঁ, এই যে হচ্ছে, দেখেন এখানে এই যে ভ্যালু লিখলাম হচ্ছে ক্লিক, অ্যাকচুয়ালি এই জায়গায় আবার ভ্যালুটা কি করতেছে, এই যে ইনপুটের টাইপটা আপনি কি করছেন, সাবমিট দিচ্ছেন না, ও কি করছে দেখেন, এখন কিন্তু ও একবার পুরোটা কিন্তু একবার এই যে দেখেন এদিকে, ও কিন্তু পুরোটা একবার আপনার রিফ্রেশ দিয়ে দিচ্ছে, মানে রিফ্রেশ সেন্ড করার চেষ্টা করছে একবার। কিভাবে হয়েছে, ইনপুট টাইপ সাবমিট থাকার কারণে এই ভ্যালুতে যে ক্লিক লিখছে, এখানে ক্লিক কিন্তু এই ক্লিকের ভ্যালুটা সাবমিট করে নাই। অ্যাকচুয়ালি ক্লিক মানে হচ্ছে এখানে এই যে ক্লিকের যে এখানে যে বাটনের যে লেখাটা আর কি সেইটা, আপনি যে এখন ক্লিকে ক্লিক করেন, একটু ক্লিক করেন, দেখেন ও কি করছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম ইকুয়াল লাস্ট নেম, এই যে এই পাসওয়ার্ড, এই যে তারপরে হ্যান তেন আরো মেসেজেস। অ্যাকচুয়ালি এই বাটনটায় ক্লিক করার সাথে সাথে, মানে সরি, এই ইনপুটে ক্লিক করার সাথে সাথে ও চেষ্টা করতেছে এই ডাটাগুলিকে কোনো জায়গায় সেন্ড করার। ওকে, সো এইটা আপনি ইচ্ছা করলে ইনপুট দিয়েও সেন্ড করতে পারেন, অথবা বাটন দিয়েও সেন্ড করতে পারেন। সো বাটনের ভিতরে লিখলেন হচ্ছে CLICK, ক্লিক মি, আর এইখানে বাটনের ভিতরেও এসে হচ্ছে অ্যাজ ইউজুয়াল টাইপ লিখলেন হচ্ছে SUBMIT সাবমিট। সো দেখেন এখন এই বাটনটাতে ক্লিক করলেও আবার হচ্ছে ডাটাগুলি সাবমিট হবে, এই যে নিচের ক্লিক মিটার। সো আপনি এখানে ক্লিক করেন, ও এই ডাটাগুলিকে সাবমিট করবে, এই যে সাবমিট করার চেষ্টা করছে একটা, হ্যাঁ। সো আপনি ইচ্ছা করলে ইনপুট টাইপ দিয়েও সাবমিট করতে পারেন, আপনি ইচ্ছা করলে বাটন দিয়েও সাবমিট করতে পারেন। তবে এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, ফর্মের যতগুলি ফিল্ড থাকবে এবং সাবমিট বাটন সব কিছু কিন্তু, মানে সব কিছু এই ফর্মের স্টার্টিং ট্যাগ থেকে শুরু করে ফর্মের এন্ডিং ট্যাগের ভিতরে থাকবে, এর বাইরে থাকলে কিন্তু হবে না। ওকে, সো এই বিষয়টা খেয়াল রাখবেন। সো ফর্ম হবে না কেন জানেন, কারণ এই যে বাটনটা যখন আপনি সাবমিট করতেছেন, এই ফর্মের স্টার্টিং ট্যাগের ভিতর থেকে এন্ডিং ট্যাগের ভিতরে যত ইনফরমেশন সে পাচ্ছে সে সবগুলিকে সাবমিট করার ট্রাই করতেছে। সো ধরেন কোনো একটা ফিল্ড যদি আপনি এখানে ফর্মের নিচে লেখেন, সেটা এখানে কাজ করবে না। ওকে, সো এখন আমাকে একটু বলবেন যে ইনপুট টাইপ দিয়েও আমি যদি সাবমিট করতে পারি, আমি যদি আবার বাটন দিয়েও সাবমিট করতে পারি, সো দুইটার থেকে কোন জিনিসটা ব্যবহার করাটা সবচেয়ে বেশি প্রফেশনাল বলেন তো? ইনপুট টাইপ দিয়েও তো আমি দেখলাম যে সাবমিট করা যায় আমার ডাটাগুলি, বাটন দিয়েও সাবমিট করা যায়, তাই না? সো হুইচ উইল বি গ্রেট, কোনটা দিয়ে ব্যবহার করতে পারি আমরা, বাটন দিয়ে সেন্ড করব ডাটাকে, নাকি ইনপুট দিয়ে এই ডাটাকে সেন্ড করব? বাটন। কোনো কারণ থাকলে কারণটা বলেন। আচ্ছা, আমি বলে দিই কারণটা, একটু মনে করেন তো আমরা যখন মিনিমো করেছিলাম, মিনিমোর ভিতরে দেখছেন যে হচ্ছে মিনিমোর ভিতরে যে আইকনটা ছিল, একটা ইমেজ ছিল যে, সো ওইটা কিন্তু বাটনের সাহায্যে হ্যান্ডেল করাটা অনেক ইজি। আর বাটনে আরো দুই একটা জিনিস এখানে দেখবেন আপনি, যেমন এখানে কি লেখছে, এই যে একটা বাটন বানাইছি হচ্ছে সাবমিট, আরেকটা বাটন যদি এখানে লেখে সাবমিট না, রিসেট, এই যে রিসেট নামে আরেকটা টাইপ যদি আমি লিখে দিই বাটনের, সো এই রিসেটের কাজ কি হবে জানেন? আচ্ছা, রিসেটের নামটা একটু চেঞ্জ করে দিই, আমি তো এটা ক্লিক মি দিলাম, এটা হচ্ছে রিসেট মি থাকলো। যদি কোনো ডিফল্ট ডাটা এখানে থাকে বা হচ্ছে কোনো কিছু আপনি দেওয়া থাকে, সে সবগুলিকে কি করে ফেলবে, রিসেট করে ফেলবে। ওকে, সো এই কাজটার জন্য ইনপুট টাইপটা আপনার কি রাখে এখানে, রিসেট। সো ইনপুট টাইপ আপনি এখানে হচ্ছে বাটনের ক্ষেত্রে কি কি রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে BUTTON বাটনও রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে সাবমিট রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে রিসেট রাখতে পারেন।
রিসেটের কাজ হবে কি, পুরোটাকে রিসেট করে ফেলবে। সাবমিটের কাজ হচ্ছে ইনফরমেশনগুলি সাবমিট করবে। বাটনের কাজ হচ্ছে এই বাটনটাই একটা বাটন, মানে বাটনের মতন করে কাজ করবে। সো ইটস আপ টু ইউ, আপনি এভাবে যেমন করে ব্যবহার করেন। সো আমার পক্ষ থেকে অবশ্যই একটা সাজেশন থাকবে, ইনপুট টাইপ দিয়ে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব হচ্ছে বাটনের বাটন টাইপ দিয়ে, মানে বাটন দিয়ে, বাটনের টাইপে এখানে হচ্ছে এসইউবি এমআইটি সাবমিট। সো ক্লিক আর সাবমিট। সো এইটাকে আপনারা কিন্তু সুন্দর করতে পারেন। এখন কি আমি এগুলিও দেখাবো নাকি, কি বাটনকেও সুন্দর করতে হয় কিভাবে সেটাও আমার এখন দেখাতে হবে? তাড়াতাড়ি 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 কথা বলেন। হ্যাঁ, এখন আমরা টেবিল শিখবো। সো টেবিলের কাজ কি আপনারা কেউ বলতে পারবেন? অ্যাকচুয়ালি টেবিলের মাধ্যমে কি করা হয়? আগে টেবিলের অনেক কাজ হতো, অনেক, মানে টেবিল দিয়ে আগে কাজ করতো, কিন্তু এখন না টেবিল দিয়ে আপনার হচ্ছে এত বেশি কাজ করা হয় না। টেবিল সবচেয়ে বেশি কাজে লাগে এখন হচ্ছে ইমেল টেমপ্লেট তৈরির ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে মানে ইমেলের ব্যবহার, মানে এই টেবিলের ব্যবহারটা অনেক কমে গেছে। টেবিলের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে রো এবং কলামের সাহায্যে ডাটাকে উপস্থাপন করা হয়। মনে থাকবে, ডাটাকে জাস্ট আপনি টেবিলের মাধ্যমে রো আর কলামের সাহায্যে উপস্থাপন করতেছেন আপনার ভিউয়ারের সামনে, বা আপনার নিজে আপনি দেখতেছেন। সো এই কারণে টেবিলটা মোস্টলি ইউজ হতো। আরেকটা এখন হচ্ছে মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে। সো ইমেল টেমপ্লেট ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। সো ওই সময়টা আপনারা দেখবেন টেবিলের অনেক ব্যবহার। সো অ্যাকচুয়ালি আজকে টেবিলের তেমন ডিপ, মানে তেমন ডিপলি যাব না। টেবিল শুরু করার জন্য হচ্ছে এরকম করে আপনাকে টেবিল লিখতে হবে, আর মনে রাখতে হবে টেবিলের ভিতরে প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে টি আর। টেবিলে প্রথমটা হচ্ছে টেবিলের এই যে টি আর বলে আপনি অ্যাকচুয়ালি বুঝাচ্ছেন কি হচ্ছে টেবিলের রো। সো এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে টি আর না লিখে টি এইচ দেন টেবিলের হেডিং এইটা। তারপরে হচ্ছে আপনি যদি দেন আমি আবার বলতেছি, টি আর এটা হচ্ছে টেবিলের রো, টেবিল রো। টিডি মানে হচ্ছে টেবিলের ডাটা, মানে সেলের যে ডাটাগুলি সেগুলি। আর টিএইচ মানে হচ্ছে টেবিলের হেডিং। এই পার্টগুলো একটু মনে রাখেন, হ্যাঁ। সো আসেন একটা টেবিল বানাই আমরা। সো প্রথম একটা হচ্ছে রো নিলাম, রোর ভিতরে এটা হচ্ছে একটা টেবিলের হেডিং। সো প্রথম টেবিলের হেডিংটা ধরেন হচ্ছে FIRST ফার্স্ট নেম, এটা থাকলো। সো ফার্স্ট নেমের পরে আরেকটা থাকলো হচ্ছে লাস্ট নেম, LAST লাস্ট নেম। লাস্ট নেমের পরে ধরেন হচ্ছে আরেকটা পার্ট থাকলো সেটা হচ্ছে এইজ, AGE, জাস্ট এটাই। সো এইটার পরে আপনি আরেকটা টেবিলের রো নেবেন, মানে এই ডাটাগুলি হচ্ছে পরপর শো করার জন্য, কিন্তু এইখানে আর TH থাকবে না, এগুলো আর একটাও TH থাকবে না। প্রথমটাই শুধুমাত্র TH ব্যবহার করবেন TR এর ভিতরে, কারণ এগুলি হচ্ছে হেডিং। সো হেডিং এর জন্য এগুলি কি হচ্ছে TH ব্যবহার করা হয়েছিল, কিন্তু পরবর্তী যেগুলো আছে সেগুলোতে হচ্ছে TR ব্যবহার, মানে TR এর ভিতরে আপনি হচ্ছে TD ব্যবহার করতে হবে। এবং TD ভিতরে এখানে আচ্ছা ফার্স্ট বানানটা ভুল করছি, FIRST ফার্স্ট লাস্ট। সো ধরেন এখানে এরকম হচ্ছে মিনহাজ, আর এইটার পরে হচ্ছে আমার লাস্ট নেম থাকলো হচ্ছে ফয়সাল। এইটা পরে আমার এইজ থাকলো হচ্ছে 28 মেবি বা 29, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। সো এইটা ধরেন হচ্ছে প্রথম ডাটাটা আসলো, হ্যাঁ। সো আমি এইটা একটু শো করি, একটু দেখি এখানে। সো আমি দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট নেম দেখাচ্ছে, এটা লাস্ট নেম দেখাচ্ছে, এটা এজ দেখাচ্ছে, মিনহাজ ফয়সাল, আর একটা ইনফরমেশন, হ্যাঁ। সো এরপরে যদি আপনি আবার একটা ইনফরমেশন, অন্য কারোর একজন ইনফরমেশন আপনি দেখাতে চান, সো আবার টিআর লেখেন, টিআর এর ভিতরে হচ্ছে টিডি থাকবে। সো ধরেন এবার কি লিখবো, FAISAL। আমি শুধু আমার নামই দিচ্ছি, আপনাদের কারোর নাম দিচ্ছি না, এর জন্য রাগ করেন না। ফয়সাল আহমেদ, আর আরেকটা এজের ভিতরে হচ্ছে ধরেন আরেকটা এজ কত দিব, 33 দিয়ে দেন, রিলোড দেন। সো এরকম নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে প্রথম যে পার্টটা, এই প্রথম পার্টটাতে এরকম কি একটু বড় বড় করে দেওয়া আছে, হ্যাঁ, একটু বোল্ড, মানে একটু ব্ল্যাক করে দেওয়া, কারণ এটা হচ্ছে TH ব্যবহার কারণে এই স্টাইলটা চলে আসতেছে। ওকে, সো এটাকে একটু সুন্দর করে দেখায় যেন, একটু দেখতে যেন শুধু সুন্দর লাগে। সো এটার জন্য যে কাজটা করবো, একটু স্টাইলে এসে এখানে ধরুন হচ্ছে TABLE টেবিল, তারপরে হচ্ছে আমি একটা কাজ করি টেবিলে, তারপরে হচ্ছে TRA TD তে আমি, আর হচ্ছে THও থাকবে, আচ্ছা TR না, TH আর TD তে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে একটা বর্ডার দিব। সো আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে CSS করেন সেই CSS গুলো আপনি এখানেও করতে পারবেন। যদি লেখেন হচ্ছে
ওর উইথ, যে আমি চাচ্ছি এই টেবিলের উইথ বা হচ্ছে টিডিটিএইচ এর উইথ থাকবে হচ্ছে 100%। যদিও এই জায়গায় দেওয়াটা কি ভালো হবে? আচ্ছা দেখি কি আসে আউটপুট। না, এইটা দিলে ভালো হবে না, সো আমাকে দিতে হবে হচ্ছে আলাদা করে টিএইচ কমা দিয়ে টিডি, মানে টেবিলের সেলগুলি ওদের, না ওদের উইথ না, এই না এইটা না, এই জায়গায় হচ্ছে শুধুমাত্র টেবিলের উইথ থাকবে 100%, টেবিলের উইথ 100%। দেন সো দেখেন টেবিলটা কিন্তু এখন কি হয়েছে 100% অনুযায়ী অনেক বড় হয়ে গেছে। সো টেবিলে আর টিএইচ টিডি এদের ভিতরে যদি হচ্ছে আপনি বলে দেন যে হচ্ছে এদের ফন্ট সাইজ থাকবে হচ্ছে আপনার 20 পিক্সেল, এখানে বলে দেন, তো দেখেন ওরা হচ্ছে বড় হয়ে যাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া, এইখানে টেবিলের হেডিংগুলিতে টেক্সট অ্যালাইন সেন্টার দেখতে পাচ্ছি, কিন্তু টেবিলের যে ইনফরমেশনগুলি যেখানে হচ্ছে টিডি টেবিল ডাটা, এইখানে এগুলি সেন্টারে না, এগুলি কই আছে? এগুলি কিন্তু আছে হচ্ছে আপনার লেফট অ্যালাইন বরাবর। এইটা টোটালি আপ টু ইউ। আপনি ইচ্ছা করলে এইখানে যদি লেখেন যে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন এখন হচ্ছে সবগুলি টেক্সটে হচ্ছে আপনার সেন্টারে চলে আসবে। এই দেখেন সবগুলি সেন্টারে। সো আমি চাচ্ছি একটু বর্ডার দিতে, বর্ডার না দিলে সুন্দর লাগে না। সো আমি টেবিলে এখানে একটা যদি লিখি বর্ডার, বর্ডার কত 1 পিক্সেল, SOLID সলিড, এভাবে লিখতে পারেন, বা শুধু 1 পিক্সেল লিখলেও ও ডিফল্ট একটা হচ্ছে বর্ডার নিয়ে আসবে। ওপস সরি, এখানে হচ্ছে আমি সলিড ওগুলি লিখতে হবে। সো এখানে লেখেন SOLID সলিড PLACK। আচ্ছা এই যে টেবিলে একটা বর্ডার নিয়ে আসছে। আমি যদি বলি যে হচ্ছে TRTH এগুলিতেও একটা বর্ডার দাও 1 পিক্সেলের করে, সো এইখানেও একটা হচ্ছে বর্ডার আমি একটু নিয়ে আসলাম। সো প্রত্যেকটার ভিতরে হচ্ছে বর্ডার চলে আসে। আবার এখানে খেয়াল করেন এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, বর্ডারটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, এইটারও একটা নাম আছে। আমি চাই এই নামটা আপনারা রিসার্চ করে বের করবেন। এখানে স্টাইলটা যদি আপনি বলে দেন, এই টেবিলগুলিতে কি হয়ে যাবে জানেন, মাত্র একটা একটা রেখা আপনি দেখতে পারবেন বর্ডারের ক্ষেত্রে। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি আমরা, অনেকগুলি দেখতে পাচ্ছি না। আমি চাই এটা রিসার্চ করবেন। এটা এটা হচ্ছে আপনার টেবিলের HTML মানে W3 স্কুলের টেবিলে যদি যান, সেইখানে আপনার এই পার্টটা পেয়ে যাবেন যে হচ্ছে কেন এইটা পার্টটা একসাথে আসতেছে, কেন এটাকে হচ্ছে আলাদা আসতেছে, এটা রিসার্চ করে একটু বের করবেন। আপনাদের হোম টাস্ক থাকবে এটা, সি আর একটু নোট নেন। ওকে, সো আমার ফার্স্ট নেম লাস্ট নেম এই যে এরকম চলে আসলো। সো আপনি যদি আবার আবার চান হচ্ছে কোনো একটা ডেটা আরো অ্যাড করতে, ধরেন হচ্ছে এখানে এই যে পরে ইমেল অ্যাড্রেস, সো আবার একটা হচ্ছে টেবিল এখানে ইমেইল ইমেইল, এখানে একটা হচ্ছে নতুন করে টিডি নেন, যে হচ্ছে MINHZ minhaz@gmail.com। সো ধরেন এইটাও হচ্ছে আমার সেম ইমেল অ্যাড্রেস এখানেও থাকবে। রিলোড দেন, এই যে ওর মতন করে স্পেসটা অ্যাকচুয়ালি হচ্ছে নিয়ে নিবে। আপনি ইচ্ছা করলে স্পেসিফিক ভাবে ওদের বলেও দিতে পারেন কোন সেলে কতটুকু পর্যন্ত উইথ হবে, সো ওগুলিও আপনি বলে দিতে পারেন। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে টেবিলের ব্যবহারটা এখানে দেখে ফেলছি। হ্যাঁ, আবার আরো কাজ করা যায়, আরো অনেক কিছু আছে। সো এইখানে আবার নতুন করে আবার একটা টিয়ার নেই আমি। হ্যাঁ, এই টিয়ারের ভিতরে একটা টিটি নিলাম, এই টিটির ভিতরে আমি একটা আবার টেবিল নিব। এইটাকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স টেবিল, যে হচ্ছে আপনি আবার টেবিলের রো নিছেন, তার ভিতরে আবার একটা টেবিলের ডাটা, তার ভিতরে আবার একটা টেবিল। সো এইখানে আবার দেখেন এই টেবিলের ভিতরে আবার টিআর, এবং এইখানে হচ্ছে TH দিয়ে আমি জাস্ট লিখলাম নেম আর হচ্ছে এইজ, আর এইখানে এসে যদি আবার হচ্ছে আপনি টিআর দেন টিডিতে হচ্ছে মিনহাজ, আর এজ হচ্ছে আপনার 35, জাস্ট এরকম দেন। এরকম দেওয়ার পর এখানে এসে রিলোড দেন, দেখেন এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি টেবিলের ভিতরে আরেকটা টেবিল তৈরি হচ্ছে। সো এইভাবে আমরা মানে একটা টেবিলের ভিতরেও অন্যান্য টেবিলগুলিও তৈরি করতে পারি। গাইজ আপনারা কি বুঝতেছেন? আরে রাহাত তো বলেই দিচ্ছে আগে, তাই না? বর্ডার কলাপস করলে সিঙ্গেল বর্ডার আসে। তারপরে রাহাত আপনার কিন্তু এটা বলাটা উচিত হয় এখানে, হ্যাঁ, কারণ আমি কিন্তু সবাইকে রিসার্চ করতে দিয়েছিলাম। আপনি যে বলে দিলেন এটা কিন্তু এখন বাকিরা রিসার্চ করবে না। সো এটা রিসার্চ করবেন। রাহাত বলে দিছে কি হয়েছে, রাহাত একটা ভুল হইতে পারে। আচ্ছা গাইজ, সো আপনারা কি টেবিলের পার্টগুলি বুঝতে পারতেছেন? যে হচ্ছে টেবিল ক্রিয়েট করলাম, টেবিলের ভিতরে অবশ্যই রো থাকতে হবে, আর রোর ভিতরে হচ্ছে আমার TH থাকবে শুধুমাত্র টেবিলের হেডিং এর ক্ষেত্রে, এবং TD থাকবে হচ্ছে
তার পরবর্তী যে হচ্ছে পার্টগুলি হবে, নিচে নিচে যে পার্টগুলি যাবে। এবং আমি ইচ্ছা করলে টেবিলের ভিতরেও হচ্ছে মাল্টিপল অন্য টেবিলও ক্রিয়েট করে ফেলতে পারি। সেক্ষেত্রে আবার টিআর নিতে হবে, টিডি নিব, তার ভিতরে হচ্ছে আমি তৈরি করে ফেলবো। আর এই বিষয়গুলি অ্যাকচুয়ালি আপনারা আরো রিসার্চ করবেন, কারণ আপনারা আরো অনেক কিছু পড়তে হবে। এবং এটার সাথে সাথে আপনাদের আরো একটা কাজ থাকবে, সেটা হচ্ছে র স্প্যান এবং কল স্প্যান। এটা লিখে নেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। র স্প্যান মানে এটা হচ্ছে রো স্প্যান, সরি র না, রো স্প্যান, আর একটা হচ্ছে কল স্প্যান। রো স্প্যানের কাজ কি জানেন? দুইটা রো কে যুক্ত করে দিবে। কল স্প্যানের কাজ হচ্ছে দুইটা কলামকে সে হচ্ছে মিলাই দিবে। সো রো স্প্যান এবং কল স্প্যান এই দুইটা পার্ট আপনাদের থাকবে। ধরেন রো স্প্যান আর কল স্প্যান একটা এক্সাম্পল এখানে কিভাবে দিব, দাঁড়ান একটু 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 মিল করার চেষ্টা করি। দাঁড়ান এই টেবিলটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ এই টিআরটাই বাদ দিয়ে দিই, এটাই আমার দরকার নেই। আর এক্সাক্ট প্রসেসে আমরা কি করতে পারি, এইখানে যেভাবে সিএসএস করতেছি সেইভাবে এখানেও সিএসএস করে ফেলতে পারি। আচ্ছা আরেকটা পার্ট দেখাই, এই যে এখানে একটা লেখা দেখাই, ক্যাপশন। এই ক্যাপশনের ভিতর যদি লেখেন যে হচ্ছে STUDENT স্টুডেন্ট INFO, সো এটা লিখে দিলাম। এটা দেখবেন হচ্ছে সবার উপরে এই যে এখানে শো করবে, হ্যাঁ স্টুডেন্ট ইনফোটা শো করতেছে। সো এটাও স্টাইল করে আপনি ঠিক করবেন। আরো আছে, আরো বেশ কিছু পার্ট আছে, যেমন হচ্ছে টি বডি আছে, টি হেড আছে, সো টি ফুট আছে। টি বডি মানে হচ্ছে আপনার এখানে যদি বলি টি বডি, এটা মানে হচ্ছে টেবিলের বডি। এগুলো হচ্ছে কমপ্লেক্স টেবিল করতে গেলে এগুলি কাজে লাগে। টি বডি একটা গেল, তারপরে হচ্ছে টি হেড আছে, সো এটা হচ্ছে টেবিলের হেড হিসাবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আপনার TFWT ফুট আছে, এই টেবিলের ফুটার হিসাবে এটা ব্যবহার করা হয়। সো এই পার্টগুলো তো অবশ্যই দেখবেন। আচ্ছা এখন যদি কি করবো বললাম, এখন ধরেন একটা টেবিল, আরেকটা টেবিল একটু হচ্ছে কাজ করি। এই যে এইখানে দেখেন একটা রো, এখানে একটা কল স্প্যানের ব্যবহার দেখবো। কল স্প্যানের কাজটা কি হবে, ফার্স্ট নেম এইটা একটা কলাম এবং লাস্ট নেম এইটা একটা কলাম। সো আমি চাচ্ছি দুইটা কলাম হচ্ছে আলাদা আলাদা থাকবে না, দুইটা কলাম হচ্ছে একসাথে থাকবে। হ্যাঁ সো এইটার জন্য আমি একটা কাজ করব। দেখেন এই যে প্রথমে যে টিএইচটা, এই টিএইচটা আমি এখান থেকে হচ্ছে উঠাই দিচ্ছি। উঠাই দিয়ে এই ফার্স্ট নেমের এইখানে আমি ওটাকে একটু সুন্দর করে সাজাবো। হ্যাঁ ওকে লিখি হচ্ছে ফার্স্ট নেম না, এটা হচ্ছে নেম। ফার্স্ট নেম থাকলো না, এখানে জাস্ট থাকলো হচ্ছে নেম। আর এইখানে এসে আপনি লিখলেন হচ্ছে কল স্প্যান লিখে 2। কেন কল স্প্যান লিখে 2 লিখলাম, এটা কিন্তু দুইটা কলামকে যুক্ত করে দিবে। সো এখন এসে রিলোড দেন, দেখেন এই ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা মিলে কিন্তু হচ্ছে আপনার নেম হয়ে গেছে। সেম কল স্প্যানের ব্যবহারটা আমি দেখাইছি, এবং রো স্প্যানের ব্যবহারটা করে এই টেবিলের হোমওয়ার্কগুলি সাবমিট করবে, একটা টেবিল বানায় সুন্দর করে। আরো অনেক কাজ আছে কিন্তু এই টেবিলের ভিতরে, আপনি হোভার ইফেক্টও দিতে পারবেন। কিভাবে জানেন, এখানে এই যে এখানে এসে টেবিলের একটা হোভার ইফেক্ট দিই, দেখেন TH কমা দিয়ে TD, এইখানে কোলন দিয়ে, আচ্ছা এইভাবে না, এই TD-তে কোলন দিয়ে হোভার লেখেন। হোভার লিখে এখানে হচ্ছে ধরেন যে হোভার করলে ওর BGC ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে, সো হচ্ছে এই কালারটা আসবে। রিলোড দেন, দেখেন এখন হোভার করেন, দেখতে পাচ্ছেন কালারটা, এই যে দেখেন হোভারে একটা কালার আসছে। সো এইরকম করে আরো সুন্দর সুন্দর করে হচ্ছে আপনি আপনার মতন করে একটা বানায় আমাকে টেবিল জমা দিবেন, এবং আমি দেখব যে কারটা সবচেয়ে বেশি সুন্দর হয়। সবগুলি নোট ডাউন করা শেষ। সিয়ার টাইম কিন্তু আমাদের প্রায় শেষ, আমাদের যে কোনো সময় অফ হয়ে যাবে।